আসসালামু আলাইকুম বন্ধুরা, এবং আজকে আমাদের এই লাইভে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সাথে যুক্ত আছেন। আমরা আজকে একটা বিশাল গল্প করব, সেটা হচ্ছে যে একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালামনি সবাইকে নিয়ে আজকের এই আড্ডাটা হবে এবং একটা গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ গল্প হতে যাচ্ছে আজকের এই দিনটাতে। এবং প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু দেরি হয়ে যাওয়ার জন্য, বিকজ দেশের বাইরে কর্মস্থল, বাসার বিভিন্ন স্থান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছি এবং যার ফলে হয়তো একটু লেট হয়ে গেছে, বাট অ্যাজ আওয়ার কমিটমেন্ট আমরা আজকে এসেছি এবং আজকে বেসিক্যালি আমরা কথা বলবো হচ্ছে ক্যারিয়ার নিয়ে। এবং ক্যারিয়ার নিয়ে কথা বলবো একটা রোমাঞ্চকর ইন্ডাস্ট্রি, একটা সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে আর কোনোটাই না, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। এবং এখানে পড়ার অপরচুনিটি, এখানে ক্যারিয়ার এক্সপ্লোর করার অপরচুনিটি, এবং এই এক্সপ্লোর গুলো করার জন্য এবং এই বিষয়গুলো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন এই কমেন্ট বক্সে। আপনাদের সাথে আলোচনা করতে চাই, ডিটেল নিয়ে গল্প করতে চাই। বাই দিস টাইম আমি পরিচয় করিয়ে দিই আমার আজকের আলোচনায় যারা আমার সাথে উপস্থিত আছেন, আমাদের গেস্ট। আমার সাথে আছেন মিস মমতা সিদ্দিকী। সিদ্দিকা মমতা ম্যাডাম আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ইনস্ট্রাক্টর। পাশাপাশি শি ইজ আ শেফ অফ হোটেল রেডিসন। পাশাপাশি আমার সাথে যুক্ত আছেন জনাব ফরিদ আহমেদ, ইজ অলসো লেকচারার আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ট্যুরিজম ডিপার্টমেন্টে, এবং উনি আছেন বর্তমানে বেস্ট ওয়েস্টার্ন দা ভিঞ্চি হোটেলে হাউসকিপিং ডিপার্টমেন্ট, স্যার, এক্সিকিউটিভ হাউসকিপার। এন্ড একদম আমার সাথে আছে সাইদ জামান, আবার অ্যালামনি। সাইদ জামান বর্তমানে আছে হচ্ছে, তুমি এখন হোটেলে অবস্থান করছো, হোটেল লিমেরিয়ান। সো থ্যাংক ইউ সাইদ জামান। আলভি, আমি তোমাকে আলভি হিসেবেই ডাকি। আলভি, থ্যাংক ইউ যে তুমি তোমার অফিসের কাজের মাঝেই তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো, এবং দেশের বাইরে থেকে আমার সাথে যুক্ত হয়েছে আমার একজন মাই প্রাউড অ্যালামনি, সেটা হচ্ছে নাসিম বাশার। নাসিম আমার এখানকার স্টুডেন্ট এবং শেষ করে সে হাই এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য সে দেশের বাইরে বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছে। নাসিম, থ্যাংক ইউ ভেরি মাচ। 3 ঘন্টার একটা আপস এন্ড ডাউন আছে আমাদের সাথে মালয়েশিয়ার, এবং সেই টাইমের সাথে তুমি অ্যাডজাস্ট করে যুক্ত হয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ উইথ ইউর শিডিউল। এন্ড এগেইন সবাইকে ধন্যবাদ। এবং আমি আশা করছি যে আজকের আলোচনাটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি হবে, ডিফারেন্ট আলোচনা হবে। আজকের গল্পটাই হবে হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে, আজকের গল্পটাই হবে এটার পড়াশোনা নিয়ে, আজকের গল্পটাই হবে এটার সম্ভাবনা নিয়ে, জব অপরচুনিটি নিয়ে দেশের বাইরে। সো প্রথমেই আমি যদি একটু শুরু করি, প্রথমে আমি মমতা ম্যাডাম থেকে দিয়ে শুরু করছি। ম্যাডাম, আপনি যদি একটু বলতেন যে মানে আমাদের যে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আমাদের এখানে তো ডিফারেন্ট ক্যাটাগরি, মানে আমরা যে শুধুমাত্র 4 বছরের ডিপ্লোমাই করাচ্ছি, নট দ্যাট, আমাদের কিন্তু ছোট ছোট অনেক প্রোগ্রাম আছে, শর্ট কোর্স আছে, ডিপ্লোমাস আছে, আর 4 বছর ডিপ্লোমা আছে। এবং সম্ভবত আমাদের যাত্রা, ফরিদ ভাই, আপনি, আমরা তো একদম শুরুর দিকে, তারপর পলিটেকনিক ইনস্টিটিউট বা বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জয়েন্টলি আমরা কাজ শুরু করি। আমরা কিন্তু একদম আজকে প্রায় 10 বছর প্লাস হয়েছে আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, যার ফলে আজকে আমাদের এরকম প্রাউড অ্যালামনিরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তাদের সাথে কথা বলতে পারছি। আপনার কাছ থেকে একটু বলবো, ইন্ডাস্ট্রিতে আপনিও তো নতুন ভাবে আপনি যুক্ত হয়েছেন, আপনি একজন ফিমেল ক্যান্ডিডেট ছিলেন, পাশাপাশি আপনি একজন শিক্ষকতার সাথে যুক্ত হয়েছেন, আপনি ইন্ডাস্ট্রিতে আছেন। আপনার ছোট্ট করে একটু অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে। থ্যাংক ইউ স্যার। আমার মানে হোটেল অ্যান্ড ট্যুরিজম এই ডিপার্টমেন্টটা আসলে একটা মানে কি বলবো, বিশাল, এটা একটা শিল্প বলা যায়। মানে শৈল্পিক মনোভাব যাদের আছে তারা এই ইন্ডাস্ট্রিতে ইজিলি জয়েন করতে পারে, কারণ মানে বিশেষ করে নিজেকে প্রকাশ করার এটা একটা মাধ্যম। বিভিন্ন ক্ষেত্রে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টর আছে, তো এই হোটেল অ্যান্ড ট্যুরিজম এই কোর্সটা করার পর কেউ হচ্ছে কি যে মানে যার যেই সাইটটা চয়েস হবে সেই সাইটে সে অংশ নিতে পারবে। অ্যাজ লাইক হচ্ছে গিয়ে কেউ হয়তো ফ্রন্ট অফিসে কাজ করতে পছন্দ করে, সে সেখানে কাজ করবে। কেউ হয়তো হচ্ছে গিয়ে শেফ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাহলে সে হচ্ছে গিয়ে শেফ লাইনে হচ্ছে গিয়ে নিজেকে করতে পারবে। এছাড়া আমাদের হচ্ছে গিয়ে হাউসকিপিং
ডিপার্টমেন্ট আছে, সেলস এন্ড মার্কেটিং আছে। এইভাবে আমাদের হোটেল এন্ড ট্যুরিজমের মানে অনেকগুলো সেক্টর, মানে আমাদের এই কোর্সটা ওদেরকে এমন ভাবে প্রশিক্ষণটা দেওয়া হয় যে ওরা প্রত্যেকটা হোটেলের প্রত্যেকটা ক্ষেত্রে তারা হচ্ছে কি কাজ করতে পারে। এবং মানে তারা যখন কোর্সটা করবে তখন তারা এটা সবগুলোই মানে শিখবে, তাদের মধ্যে সবকিছুই থাকবে, কিন্তু তারপরে যে যার চয়েস মতো হচ্ছে গিয়ে তার অপশনটাকে সে বেছে নিতে পারবে। আবার এই ক্ষেত্রে আবার হয়তো অনেকে মনে করলো যে আমি ঠিক আছে, আমি হয়তো এখন আমি শেফ হিসেবে আছি, কিন্তু আমি হয়তো অন্য সেক্টরে যেতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রেও আবার হোটেলগুলোতে এই স্যার হয়তো সুবিধাটা এটা আমাদের জন্য রাখে। কেউ ইন্টারেস্টেড হলে সেটা হচ্ছে কি আবার ইয়া হয় আর কি, ক্রস ট্রেনিং মাধ্যমে আবার কেউ চাইলে শেপ লাইন থেকে হয়তো সে ফ্রন্ট অফিসে যেতে পারে, অথবা কেউ ফ্রন্ট অফিস থেকে চাইলে হচ্ছে গিয়ে শেপে আসতে পারে। এইভাবে ক্রস ট্রেনিং এর মাধ্যমে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারে। এই একটা সুবিধা আমাদের এই কোর্সটার, মানে যেহেতু এটা একটা ব্যাপক হচ্ছে গিয়ে শিল্প, অনেকগুলো ক্ষেত্র আছে, যার ফলে ক্ষেত্র চয়েসের একটা সুবিধা থাকে। আপনার শুরুটা কেমন ছিল আমাকে যদি একটু, আপনি তো ইন্ডাস্ট্রিতে শুরু করেছিলেন ফার্স্ট, আপনার শুরুটা কেমন ছিল? আসলে আমার শুরুটা হচ্ছে আমি তো ফার্স্টে তো অবশ্যই এটার উপর একটা কোর্স করেছি, দেন ওখান থেকে আমাকে ট্রেনি হিসেবে আমাকে হোটেল র্যাডিসনে পাচ্ছিল, আমি ওখানে কাজ করেছি। এবং ওখানে কাজ করার সময় যখন আমি ফার্স্ট স্টার্ট করি, মানে মানে ওরকম একটা অন্যরকম ফিলিংস আছে। মানে এমনি আমি যখন হচ্ছে গিয়ে ইনস্টিটিউটে যখন আমি কোর্সটা করলাম তখন যে ফিলিংসটা, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে যখন আমি মানে ইন করলাম, আমাদের যখন হচ্ছে গিয়ে ফিঙ্গারিং করে আমাদের যখন ভিতরে ইন করতে হয়, ভিতরে ইন করার পরে আমার মনে হচ্ছে যে আমি অন্য দুনিয়ায় চলে আসছি। মানে ওখানে এতটা ডিসিপ্লিন, এতটা হাইজিন, আর এতটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, হচ্ছে গিয়ে একজন আর একজনের সাথে যে রিলেশনটা মানে বিল্ড আপ করতে হয়, যে যেমন কথা কথা ঢুকে দেখ, এমনও দিন গেছে আমি হয়তো কাউন্ট করলে হয়তো দেখা যাবে যে কতদিন হবে যায় না, সবার সঙ্গে মানে আমরা প্রত্যেকটা এমপ্লয় একজন আরেকজনকে আমরা গ্রিটিংস করি, যেমন হচ্ছে গিয়ে গুড ইভিনিং বা গুড আফটারনুন বা গুড মর্নিং। এটা যে আমাদের দিনে কতবার বলতে হয়, মানে যেহেতু মর্নিং শিফট, ইভিনিং শিফট হচ্ছে, আবার হচ্ছে গিয়ে নাইট, এরকম আমাদের স্টাফ চেঞ্জিং থাকে। তো এই জিনিসটা আমি ফার্স্টে যখন ঢুকছি আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতো। আর হচ্ছে গিয়ে ওখানকার পরিবেশ তো মানে কি বলবো, মানে এতটাই হচ্ছে গিয়ে চেঞ্জ, মানে বাহিরের দুনিয়া থেকে হোটেলের ভিতরে ঢুকলে তার পরিবেশটা পুরাই আলাদা। তখন মনে অনেক মানে সেই সময় মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমি মনে বিদেশে চলে আসছি, এরকম একটা ফিলিংস আমার কাজ করছিল। তো এরকম আর কি, এইভাবে করা এবং কাজটা ওখানে এনজয় করা। আমি অবশ্য শেফ লাইনে ছিলাম, তো আমি হচ্ছে গিয়ে যার ফলে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে কিচেনের যতগুলো ডিপার্টমেন্ট আছে আমাদের ওখানে তো বিভিন্ন রকম কিচেন থাকে, বিভিন্ন রকম ফুড তৈরি হয়। কেউ হয়তো দেখা গেল আপনার হচ্ছে গিয়ে হট কিচেনে কাজ করছে, কেউ হয়তো কোল্ড কিচেনে কাজ করছে, কেউ হয়তো বুচারে করছে। ম্যাডাম, তারপরে আমার হচ্ছে কিচেন নিয়ে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমি কিচেন নিয়ে আপনার কাছে আসবো। কারণ হোটেল ইন্ডাস্ট্রি বা হোটেলে কাজ করতে গেলে কিন্তু আসলে আমরা বুঝি যে 4টা ডিপার্টমেন্ট বা 3টা ডিপার্টমেন্ট, বাট আপনারা সবাই আসলে ইন্ডাস্ট্রিতেই আছেন, সবার কাছ থেকে আসলে নেব। বাট এটার যে অনেকগুলো সেকশন আছে, ডেপথ আছে, এই বিষয়গুলো আমি সবার কাছে কাটবো। আমি ফরিদ ভাই আপনার কাছে আসছি। ফরিদ ভাই কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য আজকে আমাদের সাথে। জি ফরিদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, জি বড় ভাই, আমি কথা হয়তো কেটে গেছে, আমি কথা বুঝে থাকতে পারি নাই। ওকে, আমি আপনার কাছে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আর কি। জি 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 প্লিজ প্লিজ। আমি ফরিদ আহমদ। তো আমি ভাষার উপর পড়াশোনা করেছি। ভাষা বলতে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি ভাষার উপর। তো ওখানে পড়াশোনার সুবাদেই দেখলাম যে দুনিয়ার এতগুলো ভাষা, সবকিছুর মধ্যে অন্যরকম। হ্যাঁ প্লিজ, শুনতে পাইনি। আমরা আপনার গল্প শুনছিলাম। জি আচ্ছা, হ্যাঁ সেটাই। তো তখন আমার দেশের বাইরে দেশে বা বৈচিত্র্যপূর্ণ জীবনটাই আমার সবসময় প্রিয় ছিল। সেই ক্ষেত্রে হোটেল লাইনটার দিকে আমার নজর সবসময়। তখন আমি করলাম কি, পড়াশোনা শেষে একটা সুযোগ পেলাম দেশের বাইরে পড়ার জন্য।
হোটেল সেক্টরে। এজন্য সুবিধাজনক ইন্টারকন্টিনেন্টালের মাধ্যমে যোগাযোগ করি। এটা ফেডারেল কন্টিনেন্টাল মালয়েশিয়ায় ওদের উপরে ট্রেনিং এবং পরবর্তীতে কেরিয়ার করার যথেষ্ট সুযোগ আছে। স্টাডি করা দেশে গিয়ে 1 বছর ডিপ্লোমা কোর্স করলাম। ডিপ্লোমা করার পর অপরচুনিটিস, এটা আসলে যারা আমাদের নাসিম ও মালয়েশিয়ায় আছে ও হয়তো জানে, মালয়েশিয়ায় যোগ্য লোকের স্তরে স্তরে উন্নতি আছে। সেরকম আমাদের যে ক্যাটাগরি বা আমার যোগ্যতা মোটামুটি একটা স্তরে আমি ওই দেশে একটা চাকরি ক্ষেত্রে অ্যাভাইল করলাম। আর অ্যাভাইল করার পর ওখানে আমাদের ভাষাগত একটু সমস্যা ছিল। সমস্যা বলতে সেরকম কিছু না, আমাদের যে দক্ষতা তার চেয়ে আমাদের স্পিকিং এর দক্ষতাটা সামান্য একটু কম মনে হয়। এবং দেশের বাইরের বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির কোনো স্টাফ থাকলে তো অন্য কথা, ফিলিপিনো বা মালয়েশিয়ান ওরা সবাই ইংরেজি খুব ভালো বলে, আমরা বলি কম। কাজের দক্ষতা আমাদের আছে, তবুও সেটা ওভারকাম করার জন্য দিনে রাতে আমরা সবসময় স্টাডি করতাম। স্টাডি করে সেই দুর্বলতা কাটিয়ে আমাদের অর্থাৎ ভালো পজিশনে পৌঁছে গেলাম। হোটেল লাইনে ভালো পজিশনে চাকরি করার মধ্যে আলাদা। আপনি যতটুকু উন্নত স্তরে আপনার কদর, আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে এরকম। তো ওই দেশেই ইন্টারকন্টিনেন্টালের হোটেল লাইনে আমি আমার কর্মক্ষেত্র শুরু। তো কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন শেখা, নতুন আগ্রহ, নতুন মানুষের সাথে পরিচয়, এভাবে আমার সময়টা খুব ভালো কাটছিল। কাটার পর আমি এমনও সুযোগ আসলো শেষে অস্ট্রেলিয়া যাওয়ার মতো। অস্ট্রেলিয়া যে ওখানে আর একটা অ্যাডভান্স ডিপ্লোমা করার পর ওখানে চাকরির সুযোগ ছিল। এইভাবে সর্বশেষ আমি যে অবস্থানে যে হোটেলে চাকরি করতাম খুব সুন্দর, মানে স্বপ্নের মতো লাগে, আজও আমার স্বপ্নের মতো লাগে আমার হোটেলটা। এটা ক্রাউন প্রিন্সেস ইন্টারকন্টিনেন্টাল, এটা সিটির মাঝখানে। চালানা মনে হয় সম্ভবত ইন্টারনেটটা ডিস্টার্ব করছে। আমি আবার আমরা জয়েন করবো। আমি আলভির সাথে একটু কথা বলি। আলভি, থ্যাংক ইউ আবারও জয়েন করার জন্য। আলভি, আমাকে যদি জাস্ট ট্রিকি আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন সবাই আসলে একটা বিষয়গুলো খুব বেশি জানতে আগ্রহী, আমি জানি। সেটা হচ্ছে যে আসলে পড়ার অপরচুনিটি গুলো কি, কেন করবো এবং কাজ করবো কোথায়। স্পেসিফিক যদি আমাকে তুমি একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ছোট্ট ট্যুর দিতে, যে আসলে কিভাবে শুরু করতে হয় বা কি আছে এখানে। থ্যাংক ইউ ববি ভাই। আর ফরিদ ভাইকে আমি ওয়েলকাম করতে পারি না, ফর দ্যাট আই এম সো সরি, কারণ উনি এখন আউট অফ নেটওয়ার্ক মনে হয়। ফার্স্ট অফ অল, আমাদের এখানে পড়ার মানে ইন্ডাস্ট্রি কিন্তু ছোট একটা করে ইন্ডাস্ট্রি না। দিস ইজ নট ওনলি ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে কি আপনার ছোট্ট একটা জায়গা, যেরকম সাপোজ ধরেন ব্যাংক, ওখানে কিন্তু আপনাকে বিবিএ করে যেতে হবে বা মার্কেটিং লিমিটেড কিছু একটা জিনিসপত্র থাকে। আমাদের এখানে কিন্তু আপনি ফিনান্স করেও আসতে পারেন, আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেও ঢুকতে পারেন, বিবিএ করে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টেও ঢুকতে পারেন, আপনি শেফ কোর্স করে অ্যাজ এ শেফও হতে পারেন, হাউসকিপিং এর কোর্স করে আপনি হাউসকিপিংও হতে পারেন, আপনি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর কোর্স করে ইঞ্জিনিয়ারিং টিমেও ঢুকতে পারেন, ইভেন আপনি ড্রাইভিং কোর্স করে ড্রাইভার হিসেবেও কিন্তু আপনি এখানে ঢুকতে পারেন। সো অপরচুনিটিস কিন্তু অনেক অনেক বড় ভাস্ট একটা ইন্ডাস্ট্রি। আর একটা হোটেল যখন আমরা ওপেন করি, একটা ছোট একটা হোটেল যদি আপনি ওপেন করেন, সেটা ধরুন 200 রুমের একটা হোটেল হবে। 200 রুমের একটা হোটেলের জন্য মিনিমাম কিন্তু আপনার 1 থেকে 200 জন আপনার এমপ্লয়ি লাগবে, কারণ দিস ইজ আ 24 আওয়ার্স অপারেশন। সো ইন্ডাস্ট্রিটা অনেক বড়, কাজ করার পরিধি অনেক বেশি আপনার জব এই মার্কেটে অ্যাভেলেবেল। একটা হোটেল ওপেন হলো, যেরকম কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রেনেসান্স ওপেন হয়েছে, ম্যারিয়টের একটা রেনেসান্স হোটেল ওপেন হয়েছে। পুরো ইন্ডাস্ট্রিতে অনেক লোক ওখানে জব পাইল, নতুন কিছু নিউ কামার ছিল ওইখানে, প্লাস কিছু হচ্ছে গিয়ে পুরোনো লোকজন ওইখানে চেঞ্জ করে গিয়েছে।
তো একটা হোটেল ওপেন হলেও কিন্তু আমরা অনেক অনেক জব পাই, অনেক জব অ্যাভেলেবল হয়। এটাই বোঝা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিটা কত ভাস্ট। আর শুরু করার থেকে আসলে ভাইয়া একটা যদি শুরু করতে পারে, এটা এরকম একটা ইন্ডাস্ট্রি আমাদের যে আপনি এসএসসি পাস করেও আপনি এখানে একটা সম্মানজনক পেশা হিসেবে এটাকে নিতে পারবেন, ঢুকতে পারবেন যদি আপনার সেরকম স্কিল থাকে। হ্যাঁ, আপনাকে স্কিল অর্জন করতে হবে, আর আপনি মাস্টার্স করে ইভেন পিএইচডি করে আপনি এখানে আসতে পারবেন। সো ডিপেন্ড করছে যে আপনি সার্টিফিকেটটা ইজ জাস্ট আ সার্টিফিকেট দ্যাট ইউ নো দ্য ওয়ার্ক। ধরেন আমি যদি পর্যটনের কথা বলি, আমাদের এখানে অনেক বড় একটা নাম পর্যটন কর্পোরেশন। সো দে আর ডুইং ভেরি ওয়েল, তাদের ট্রেনিং অনেক ভালো, তারা খুব ভালো ট্রেন আপ করে বাচ্চাদেরকে। সো ওখান থেকে একটা ছেলে আসে কিন্তু ম্যাট্রিক পাস করি বা ইন্টারমিডিয়েট পাস করে, এসএসসি পাস করে হচ্ছে গিয়ে সে আপনার ইয়েতে ঢুকে, আপনার হচ্ছে হাউসকিপিং অথবা প্রোডাকশন ওইসব ইয়েতে ঢুকে। যদি ফ্রন্ট অফিসে আসতে চায় তাহলে এইচএসসি পাস করতে হয়, যেটা ইন্টারমিডিয়েট। সো এডুকেশন ইজ আ থিং, যে এটা অনেক ইম্পর্টেন্ট, এবং পড়াশোনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা এন্ট্রি করার জন্য, জাস্ট এন্ট্রি লেভেলের জন্য কিন্তু না। আপনার পড়াশোনাটা ইম্পর্টেন্ট হচ্ছে পরবর্তীতে আপনার প্রমোশনের জন্য। লাইক আই হ্যাভ স্টার্টেড উইথ আ ট্রেনিং। আমি ওয়েস্টার্ন এজ আ ট্রেনি ছিলাম, তখন আমি তার সাথে অ্যাসোসিয়েট ছিলাম বিএসডিআই তে। সো ওইখানে যেরকম আমি ট্রেনিং থেকে আজকে আমি হচ্ছে গিয়ে টিম লিডার, একটা বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল অর্গানাইজেশনের একটা হোটেলে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। সামনে হয়তো আরো প্রমোশন হবে। দিস অনলি বিকজ অফ মাই স্কিলস and my education. Only education cannot help to go to a platform like this, or only skills cannot help you to grow. So আপনাকে দুটোই থাকতে হবে। অবশ্যই আপনার পড়াশোনা। আমি একটু ইন্টারাপ্ট করব, সেখানে হচ্ছে যে তোমার কাছে আমি আবার আসবো যে স্কিলস কি কি আসলে দরকার টু, মানে তোমরা যখন আসলে অ্যাজ ইউ আর ওয়ার্কিং অ্যাজ আ টিম লিডার, সো তুমি তো একটা টিম ম্যানেজ করবা। তোমার কাছে ডিফারেন্ট টাইমে কিন্তু তোমার কাছ থেকে আই এম রিয়েলি হ্যাপি টু শেয়ার দ্যাট তোমার কাছে কিন্তু আমি ডিফারেন্ট টাইমে ফোন কলস পাই যে কিছু ছেলে মেয়ে লাগবে, পাঠান, এটা লাগবে, এই টাইপের হলে ভালো হয়। ইভেন থ্যাংক ইউ যে তুমি আমাকে কিন্তু ডিফারেন্ট হোটেলের জন্য রেফার করো, যে ওই হোটেলে লাগবে, বয় ভাই আমার চিকেন ফ্রাই চেয়েছে, আপনি ওখানে একটু পাঠান জলদি করে। সো থ্যাংক ইউ, এটা আসলে অবশ্যই দ্যাটস আ গ্রেট পার্ট অ্যাজ ইউ আর দি মানে প্রাউড alumni, and also we are a very good in a very good relation, that's তুমি অলওয়েজ বিলিভ করো যে তোমার ইনস্টিটিউট অলওয়েজ ভালো ট্রেনিং প্রোভাইড করে। গ্রেট, আমি তোমার কাছে আসবো। বাই আমি নাসিমের সাথে কথা বলি। নাসিম, বাংলাদেশে আমাদের এখান থেকে পড়াশোনা করলে, দেন পড়াশোনা করে দেশের বাইরে বাড়ি জমালে এবং সেখানে গিয়ে উচ্চশিক্ষা নিচ্ছ, কাজ করছো, তোমার অভিজ্ঞতাগুলো একটা আমি জানতে চাচ্ছি, শুরুটা কেমন ছিল? ধন্যবাদ স্যার। স্যার ফার্স্টে যখন আমি বিএসডি তে ঢুকি তখন কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমি ঢুকতে চেয়েছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হিসাবে স্যার, কম্পিউটার উপরে। তখন স্যার আপনি কিন্তু স্যার আমাকে প্রোভাইড করলেন যে তুমি ওটা তো না ঢুকে তুমি হোটেল ম্যানেজমেন্টে এক্সিট করো, এটা তোমার জন্য বেটার হবে, ভালো হবে। তো অ্যাকচুয়ালি স্যার আপনি আপনার রাইট স্যার, যে আজকে আপনি আমাকে সেই পরামর্শ দেওয়ার কারণে আজকে আমি হোটেল ম্যানেজমেন্টে ঢুকেছি এবং আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য স্যার আপনাকে ধন্যবাদ স্যার। ম্যাডামকে আমি ধন্যবাদ জানাই যে ম্যাডাম আমাকে যদি রান্না করাটা না শিখাতো বা ম্যাডামের কাছ থেকে যদি আমি রান্নাটা ভালো করে না শিখতাম, তাহলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না বা এই জায়গায় এতটা একটা সুনাম আমার থাকতো না। কারণ এই অপরচুনিটি হয়তো পেতাম না যে একটা জায়গায় আমি ইন্টার্নি করতেছি, সেখানে তার পাশাপাশি একটা পার্ট টাইম জবও সে আমাকে কালেক্ট করে দিয়েছে, যেখানে ম্যানেজার হাউসকিপিং এর, সে আমাকে কিচেনে ঢোকার জন্য একটা পারমিশন দেখলাম। সচরাচর এটা হয় না, কাউকে দেওয়া হয় না অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে আমি পেয়েছি, যে আমি সৌভাগ্যবান যে আমি সেই জব অপরচুনিটিটা পেয়েছি। এখন বর্তমান স্যার আপনারা জানেন যে করোনার পরিস্থিতির কারণে সব জায়গায় অবস্থা খুব খারাপ। তো এখন আমার ওই জায়গায় অবস্থা এখন মাঝে মাঝে হয়তো কল, কারণ বর্তমানে এখন গেস্ট নেই কোনো হোটেলে বা কোনো জায়গায়, কোনো গেস্ট নেই বা কেউ নেই, যে কোনো এখন কাজ হচ্ছে না। তারপরে স্যার আমাকে রিকমেন্ড করেছে যে তার ছোট ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, কফি শপ, সেখানে হেড শেফ হিসেবে জয়েন করার জন্য। সেটা এখন ওপেন হয়নি, এটা সামনের মাস থেকে ওপেন হবে, সেখানে আমাকে জয়েন করার জন্য। তো আমিও খুব লাকি যে না ঠিক আছে ঢুকতে পেরেছি সেখানে একজন শেফ হিসেবে, হেড শেফ অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফুড। আর আমার এখানে সকল কোর্সের উপরে যে শেফ ছিল তিনি আমাকে চাইনিজ, সেও আমাকে ওয়েস্টার্নের উপরে সব কিছু শিখিয়েছে। ম্যাডামের কাছ থেকে কিছুটা ধারণা নিয়ে আমি শিখে এসেছি, বাকিটা এখান থেকে আমি শিখলাম। এখন আমার উপরে আরেকটা ডিপেন্ড হচ্ছে স্যার, আমি আরো একটা কিছু শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে বেকারির উপরে আমি একটু শিখতে যাচ্ছি। আমার এটার উপরে আমি একটু জোর দিতে যাচ্ছি, বেকারিটা, যেটা আমার একটু জানা দরকার। ওকে, বেকারিটা কেন, মানে
বেকারির ডিমান্ড কি একটু অন্যরকম ভাবে না, মানে কেন বেকারি? বেকারিটার ডিমান্ড তো আছে, সবকিছু ক্ষেত্রে ডিমান্ড আছে স্যার। ডিমান্ড যে নেই কোনো কিছু ক্ষেত্রে স্যার, আমরা যখন হোটেল ম্যানেজমেন্টে জয়েন করি আপনাদের এখানে, তখন কিন্তু স্যার হোটেল ম্যানেজমেন্টে তেমন একটা ডিমান্ড ছিল না, তখন কিন্তু ডিমান্ডটা স্যার আস্তে আস্তে চালু হচ্ছে স্যার। আর এখন বর্তমানে স্যার ডিমান্ডটা কিন্তু যে প্রচুর স্যার হোটেল ম্যানেজমেন্টে স্যার। এখন স্যার Right. আপনারা দেখবেন স্যার অনেকেই কিন্তু স্যার মাস্টার্স কমপ্লিট করে হোটেল ম্যানেজমেন্টের উপরে কোর্স করতেছে স্যার। রাইট, আর এটি এখন একটা যেগুলো করে নাসিম জিনিসটা অ্যাড করেছে যে অনেকে কিন্তু মানে জেনারেল এডুকেশন শেষ করে আবার ব্যাক করছে। আমরাও তো অনেক স্টুডেন্টকে পাচ্ছি যারা শর্ট কোর্স করতে চায় বা প্রোগ্রাম করতে হ্যাঁ চায়। সো ওইটাই আমি এখন মানে সত্য কথা বলতে আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে নাসিমকে আমি অ্যাডভাইস করেছিলাম যে তুমি জয়েন করো। বাট থ্যাংক ইউ নাসিম পুরোনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আমি যেটা মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এবং আমি মনে করি আপনার সবাই আমার সাথে একমত হবেন যে তোমাকে শুরু যেহেতু করতে হবে, শুরু থেকে কেন না? তাহলে ওই যে যে স্কিলস গুলোর কথা আপনারা সবাই বলছেন, সাইড যেমন একটু অ্যাড করে গেল, আমরা সেই বিষয়গুলো আসলে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। নাসিম তুমি আমাকে একটু জানাবে, সেটা হচ্ছে যে দেশের বাইরে মানে এখান থেকে পড়াশোনা করে দেশের বাইরে যদি কেউ কাজ করতে যেতে চায়, হ্যাঁ, বা উচ্চশিক্ষা নিতে যেতে চায় ফর অনার্স বা মাস্টার্স প্রোগ্রাম বা ওখানে কাজ করতে যায়, সেখানে আসলে অপরচুনিটি কেমন আছে? মানে আমি যদি মালয়েশিয়ার কথাই বলি, যে তুমি মালয়েশিয়াতে আছো। স্যার, দেশের বাইরে স্যার অপরচুনিটিটা খুব ভালো স্যার। যেটা আমি বলবো স্যার, আমাদের দেশ থেকে, আমাদের দেশও ভালো, কিন্তু আমাদের দেশে অ্যাকচুয়ালি আমাদেরকে ওইভাবে প্রোভাইড করে না। অ্যাকচুয়ালি মেন হচ্ছে সেটা স্যার। যেমন দেশের বাইরে যে, আমাদের দেশ যদি আজকে আমাদের সরকার যদি আমাদেরকে ওইভাবে প্রোভাইড করে, তা আমাদের দেশ কিন্তু স্যার আমাদের বাইরে এসে জব করার কোনো প্রয়োজন পড়ে না স্যার, উচ্চশিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না স্যার। আমরা কিন্তু আমাদের দেশে সবকিছু করতে পারি স্যার ভালো মতে। রাইট, তোমাকে তো জানাই অলরেডি তুমি তো গেছো অনেকদিন হয়েছে, বাট বাংলাদেশে কিন্তু এখন বেশ কিছু ইউনিভার্সিটি, আমাদের ডাফর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এখন ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামও কিন্তু প্রোভাইড করছে। হায়ার এডুকেশন বাংলাদেশে এখন অপরচুনিটি ওপেন হয়েছে। তুমি আমাকে জাস্ট বলো যে তারপরে তো অনেকের ইচ্ছা থাকে যে দেশের বাইরে গিয়ে পড়বো বা দেশের বাইরে গিয়ে আমি একটু অভিজ্ঞতা অর্জন যদি করবো, সেই যদি বিষয়ে স্যার, যদি তোমার কোনো অ্যাডভাইস থাকে। হ্যাঁ স্যার অবশ্যই অ্যাডভাইস দিব স্যার। যদি তারা ইচ্ছাকৃত আসতে চায় ভালো, অবশ্যই তার অপরচুনিটি খুব ভালো হবে, এবং তার এই স্কিলটা যদি ভালো থাকে, সবকিছু ক্ষেত্রে স্যার স্কিলটা হচ্ছে মেন। অ্যাকচুয়ালি স্যার অনেক দেশে, আমি একটু ভালোভাবে বলি স্যার, অনেক দেশে কিন্তু স্যার আমাদের দেশকে তুচ্ছ করে মনে করে স্যার। আমাদেরকে তুচ্ছ মনে করে যে বাঙালিরা ভালো না, বাঙালিরা কিছু না, বাঙালিদেরকে অনেকে তুচ্ছ মনে করে স্যার। এই জিনিসটা স্যার আমাদের, আমার ক্ষেত্রে হয়েছে স্যার। যে কোনো স্যার, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার ক্ষেত্রে অনেকে আমাকে তুচ্ছ মনে করছে স্যার। এবং বেশিরভাগ করে স্যার আমাদের দেশের লোকজনই আমাদেরকে তুচ্ছ মনে করে, যারা বাইরে থাকে, যারা বাইরে থাকে আমাদেরকে তুচ্ছ স্যার মনে করে এখানে স্যার। আমার একটা, এই বিষয়ে একটু আমার অভিজ্ঞতা আছে, আমি এই জন্য বলতে চাই, শেয়ার করতে চাই। ওসব দেশে তুচ্ছ করতেই পারে, কিন্তু যখন আপনার বলনে চলনে পার্থক্য দেখবে, তখন তারা সেলুট করে আবার সাথে সাথেই। হ্যাঁ তারা স্যার, আমি এই কথায় যথেষ্ট আসতেছিলাম মূল্যায়ন স্যার, আমি করে। এই কথায় আসতেছিলাম। না, আমি যখন স্যার পাশাপাশি যখন আমার এক্সাম শেষ হয়ে যায়, একটা হসপিটালে আমি জব করি স্যার। একটা হসপিটালে, মালয়েশিয়ার সরকারি, আধা সরকারি একটা হসপিটাল স্যার আমি জব করি। সেখানে কিচেনে জব করি স্যার। ফার্স্টে স্যার আমার নর্মাল একটা পজিশন ছিল, সেখানে আমি 6 মাস জব করি স্যার। 6 মাসের ভিতরে যখন আমাকে একজন শেফ ছিল, যে হেড শেফ, সে যখন আসে, সে যখন আমার কাজ দেখে, আমার স্কিল দেখলো, আমার সার্টিফিকেট দেখলো, সব দেখলো, সে তখন সরাসরি আমাকে বললো, তুমি কাল থেকে হেড কিচেনে কাজ করবে, তুমি এখানে কাজ করবে না, সাইডে কাজ করবে, তুমি হেড কিচেনে কাজ করবে। ওখানে আরেকজন বাঙালি ছিল, সে বহুত বছর কাজ করতো সেখানে স্যার, প্রায় 4 বছর। তার কোনো প্রমোশন এখন, অ্যাকচুয়ালি স্যার যেটা বলবো, সেক্ষেত্রে আমি বললাম যে তারা আমাকে সম্মান দিচ্ছে, কিন্তু আমার নিজের দেশের লোকে আমাকে সম্মান দিচ্ছে না। না, ওটা তো ঠিক। মানে কম্পিটিশনের আমাদের বিভিন্ন দোষ। ইস্যু থাকতেই পারে আমাদের দেশে, রাইট? আমি যদি ফরিদের কাছে যাই, ফরিদ ভাই, আমাকে যদি আপনি একটু বলেন, আপনি তো আপনার হোটেলে আপনি হিউজ রিক্রুটমেন্ট করেন বা আপনি আসলে ছেলেমেয়েদেরকে শেখাচ্ছেনও, আপনি যদি আমায় বলেন যে আসলে একটা ছেলে বা একজন শিক্ষার্থী, ওরা যখন পড়াশোনা শেষ করে, তো ওরা তারপরে তো ওরা ইন্ডাস্ট্রিতে যাবে, আপনাদের এখানে কাজ করতে যাবে। আপনি যদি একটু আমাকে অ্যাড করেন যে আসলে পড়াশোনার সময় আসলে কোন স্কিলস গুলোকে সে প্রায়োরিটি দেবে, যাতে সে খুব আর্লি স্টেজে গিয়েই দ্রুত তার সাথে সে জব মার্কেটে ঢুকতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমি ছেলেদের সাথে কথা বলি, বা সবারই জানা উচিত, আমরা যেহেতু পড়াশোনা, যদি আমি ইন্টারমিডিয়েট লেভেল পাস করে হোটেল লাইনে ঢোকা, এটাই আইডিয়াল টাইম। এবং এই পড়াশোনাটাকে
কভার করার জন্য দুর্বলতা, মানে একাডেমিক পড়া যদি কমও থাকে, সেই ক্ষেত্রে এই ইংরেজির দক্ষতা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, ইন্টারমিডিয়েট পাস করলে আর যদি একটা ছেলে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে, সাথে সাথে আপনার আপনার ইনস্টিটিউটের মতো এই জায়গা থেকে ডিপ্লোমা করে, অর্থাৎ ডিপ্লোমা কি প্রতিটা সেক্টরে সে কাজ জানতেছে, হাউসকিপিং, ফ্রন্ট অফিস, কিচেন, তারপরে সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, সার্ভিস, তারপরে সেলস অ্যান্ড মার্কেটিং, অনেক। আপনার আপনার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা জায়গায় সবগুলো শিখতে পারে। আমি কিন্তু সেভাবে শেখার সুযোগ পাইনি। আমি হাউসকিপিং শিখেছি, পরবর্তীতে ক্রস ট্রেনিং করে যতটুকু শিখেছি। আপনার ইন্ডাস্ট্রিতে এটা হলো বেশি। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানে তাকে সাদরে নিয়ে নেবে, আমাদের প্রতিষ্ঠানেও সাদরে নিয়ে। গ্রেট। আমি থ্যাংক ইউ। আমি আলভি, তোমার সাথে একটু যুক্ত করি, তোমাকে প্রশ্ন নিয়ে আসছে তোমার কাছে, এবং এই প্রশ্নটার সাথেই আসলে আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন অলরেডি করেছে। অলোক বিশ্বাস প্রশ্ন করেছে, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়লে কিসে কিসে আসলে চাকরি করা যায়। তুমি আমাকে একটু বলতে, মানে অ্যাজ তুমি একটা টিম লিডার হিসেবে কাজ করছো এবং তোমাদের এখানে হিউজ রিক্রুটমেন্ট হয় বা তুমি ডিফারেন্ট সেক্টর নিয়ে কাজ করো, তুমি যদি একটু স্পেসিফিক করে বলো যে একটা ছেলে ট্যুরিজম এন্ড হসপিটালিটি নিয়ে সে 4 বছর ডিপ্লোমা করেছে, এখন তার অপরচুনিটি কোথায় আছে, তার অপরচুনিটি কতখানি বিস্তৃত? আচ্ছা, থ্যাংক ইউ। আমি যেখানে কাজ করছি ফ্রন্ট অফিসে, সো ফ্রন্ট অফিসে বেসিক্যালি আমার আন্ডার থেকে ট্রেনিরা যায়, এবং আমি একটা জিনিস বলে রাখা ভালো আমার জন্য, যে আমাদের এইখানে লি মেরিডিয়ান ঢাকাতে আমরা কিন্তু 80% আমাদের এমপ্লয় কিন্তু ট্রেনিং থেকেই আসছে। মানে আমরা কিন্তু অপরচুনিটি এইভাবে দিই যে প্রথমে একটা ছেলে ট্রেনিংশিপ করে যখন আসে, তখন আমার কাছে যদি কোনো অপরচুনিটি থাকে, জবের জন্য যদি কোনো অপরচুনিটি থাকে, ওর ইন্টার্নশিপ শেষ হওয়ার আগে আগে কিন্তু আমি ওকে জবের অ্যারেঞ্জমেন্ট করে দিই। আমার ফ্রন্ট অফিসের মধ্যে 60 to 65% অফ দ্য এমপ্লয়িজ আর ডিরেক্টলি কেম ফ্রম আ ট্রেনিং, এবং তারা অনেক ভালো ভালো পজিশনে এখন আছে, যে ইন্ডাস্ট্রিতে অনেক ভালো পজিশনে তারা কাজ করছে। অপরচুনিটির দিক থেকে যদি আপনি দেখতে চান, তাহলে আমি বলবো যে প্রথমত আপনি ডিপ্লোমা যেটা করে আসছেন সেটা তো আপনার পড়া, হ্যাঁ, পড়া এবং আপনার প্র্যাকটিক্যাল, দুটা কিন্তু হিউজ ডিফারেন্ট। এটা ম্যাম আমার সাথে একমত হবে যে যখন আপনি প্র্যাকটিক্যাল কাজে আসবেন, তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা টোটালি ডিফারেন্ট আর একটা ওয়ার্ল্ডের মধ্যে আপনি প্রবেশ করলেন। রাইট। বইয়ের পড়া সামনাসামনি করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রাখি, 4 মাসে যে ইন্টার্নশিপ, যেটা আমরা হাতে কলমে কিন্তু একটা বাচ্চাকে শিখাই যে ওকে তুমি এখানে কাজ করছো বা এটা করছো, এরকম চলছে, সো তুমি এটা শিখো ফর ফিউ ডেজ, দেন কিন্তু আমরা কাজগুলি করে। আর কাজের ক্ষেত্রে যদি আপনি বলতে চান, সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত্র, এবং অনেক মানে ছোট ছোট জায়গা থেকে এসে স্ট্রাগল করলে অনেক বড় পজিশন পর্যন্ত যাওয়া যায়। তো কাজের ক্ষেত্রটা এখানে অনেক বড়। রাইট, থ্যাংক ইউ। আমার বিশ্বাস যে অলোক বিশ্বাস তার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আমি আবারও যেটা আসবো যে ম্যাডাম আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসি আবার। আমাকে বলেন তো যে আসলে আপনি তো বেসিক্যালি প্রোডাকশন নিয়ে কাজ করেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হট কিচেন এন্ড কোল্ড কিচেন এন্ড আদার, আপনি যতগুলো কিচেনের কথা বললেন আর কি, পার্থক্যগুলো কি আছে? আসলে প্রোডাকশনটা বেসিক্যালি হচ্ছে কি, এখানে আমাদের হট মানে বেকারি এন্ড পেস্ট্রি এটা একটা বিভাগ, আর হচ্ছে গিয়ে মানে প্রোডাকশন একটা বিভাগ, যেখানে প্রোডাকশনে আমাদের এখানে হট কিচেনের যে হট ফুড গুলো এবং কোল্ড কিচেন এটা সব একসঙ্গে অ্যাড। এটা তো কিচেনে আমাদের হোটেলগুলোতে কিচেন ভাগ থাকে, তো হচ্ছে গিয়ে কোল্ড কিচেন কোনটাকে বলা হয়, যে এখানে সাধারণত বিভিন্ন রকম কোল্ড ফুড গুলো তৈরি করা হয়, অ্যাজ লাইক সালাড বা স্যান্ডউইচ, মানে এই জাতীয় খাবারগুলো। আবার হচ্ছে গিয়ে বুচার, যেখানে আমাদের এই প্রসেসিং মানে বিভিন্ন মাছ মাংস বা এই যে খাবারগুলো, এটাকে প্রসেসিং করার জন্য একটা সেক্টর থাকে।
তো এইভাবে। আর হচ্ছে গিয়ে হট ফুড যেটা বলা হলো, এটা হট ফুডটা আবার ভাগ থাকে, এটারও ভাগ আছে হোটেলে। যেমন একটা মেন কিচেন থাকে, আবার রেস্টুরেন্ট, যেমন আমি জাস্ট রেডিসন, যেহেতু আমি ওখানেই মানে জব করেছি, সেজন্য ওখানকার কিচেনের কতগুলো নামটাই আমি বলি। যেমন ধরেন মেন কিচেন থেকে যে খাবারটা তৈরি হয় সেটা আমাদের যে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, যেটা আমাদের WGB বলা হয়, যেখানে আমাদের মানে সারাদিনে 3টা টাইম, মানে অ্যাজ লাইক হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এভাবে বুফের অ্যারেঞ্জ করা হয়। সব ওই হট কিচেন থেকে ওই ফুডটা ওখানে যায়। এছাড়া আবার শো কিচেন বলা হয়, যেটা হচ্ছে কি গেস্টরা হচ্ছে গিয়ে এসে হোটেলে এসে আলাকাট অর্ডার বলে, মানে তারা অর্ডার দিয়ে খাবারটা হচ্ছে কি খাবে, সেটা তাদের সামনে লাইভেই বানানো হয়। মানে শো কিচেনে, মানে ওপেন, এই কিচেনটা থাকে বুফের সঙ্গে, মানে ওপেন থাকে, মানে ঠিক মানে রেস্টুরেন্টে আর কি ওপেন থাকে, বুফে না, রেস্টুরেন্টে ওপেন থাকে, গেস্ট অর্ডার দিয়ে খাবারটা তৈরি করছে লাইভ এরকম। কিচেন। হ্যাঁ লাইভ, না লাইভ, হ্যাঁ লাইভ কিচেন। তারপরে এছাড়া আবার লাইভ স্টেশনও আছে, বুফের মধ্যে আবার লাইভ স্টেশন থাকে। এছাড়া আছে আপনার হচ্ছে অন্য রেস্টুরেন্ট, যেমন মানে স্পেশালাইজ কিছু থাকে, আজ লাইক হচ্ছে আপনার রেডিসন একটা আছে স্পাইস এন্ড রাইস। এখানে সাধারণত কি ধরনের ফুড গুলো সার্ভ করা হয়, আপনার ধরেন কন্টিনেন্টাল, সরি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান বলতে আমাদের দেশ নিয়ে, মানে এই কন্টিনেন্ট, মানে বিশেষ করে বাংলাদেশ, হচ্ছে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, এই জাতীয় দিয়ে ফুড গুলা, এবং তার সঙ্গে পাশাপাশি সোজা কথা দক্ষিণ এশীয় যে খাবারগুলো সেখানে এখানে সাধারণত সার্ভ করা হয়। এবং এখানেও খাবারটা কিন্তু মানে অর্ডার দেওয়ার পরে, মানে গেস্ট যেটা অর্ডার দিবে সেটা অর্ডার দেওয়ার পরে এখানে ইয়াটা করা হয়, খাবারটা সার্ভ করা হয়। এইভাবে আছে। এছাড়া সবচেয়ে এক্সপেন্সিভ, মানে এটার আবার মানে একটু মেনুগুলো মানে অনেক এক্সপেন্সিভ টাইপের হয়। এই ধরনের অ্যাডিশনাল আর একটা ডিপার্টমেন্ট আছে, সেটাকে বলা হয় সাবলাইম, যেখানে মানে অনেক এক্সপেন্সিভ, এবং এখানে স্পেশাল, মানে মেনুগুলো স্পেশাল, প্রিপারেশন, প্রেজেন্টেশন, সবকিছুই এখানে স্পেশাল। হ্যাঁ, মানে একটা কিচেনেরই অনেকগুলো ক্যাটাগরি, মানে একটা কিচেনকে অনেকগুলো সেকশনকে কভার করতে হয়, মানে ছোটখাটো কাজ নয়, অনেক অনেক বড় যার কাজ। ফলে আমাদের শেফদের কিন্তু অনেক কিছুই জানতে হয়, অনেক কিছু জানতে এবং হয়। এবং এই আমাদের এর জন্য মনে হয় নাসিমকে আসলে ও এখন ফোকাস করেছে ও বেকারি ইন্ডাস্ট্রিতে মুভ করবে। এনিওয়েজ, একটা প্রশ্ন আসছে, আমি এটা ফরিদ ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে, সেটা হচ্ছে যে আয়েশা লিসা উনি প্রশ্ন করেছে যে is it possible to do the both front office and food and beverage production job together? একজন কি, আমার মনে হয় এটা পসিবল কি না আমি জানি না, আপনারা যেহেতু হোটেলে কাজ করছেন আপনারা কি উত্তর দেবেন? না না না, মানে টাইমিং হবে না, টাইমিং হবে না, একজন মানুষ ইন্টার্ন করা কি পসিবল? টাইমিং হবে না, আর একজন মানুষকে, জি জি, ইন্টার্নশিপ করা পসিবল একসাথে? ইন্টার্নের কথাই বলছি। আপনি ইন্টার্ন করতে চাইলে 8 ঘন্টার বেশি আপনাকে ডিউটি করতে দেবে না। এখানে হলো একটা মানে সুন্দর একটা পরিবেশে থাকার জন্য, তার মেন্টাল সাউন্ড মেন্টালিটি থাকার জন্য 8 ঘন্টার বেশি কাউকে ডিউটি করতে দেওয়া হয় না, আমরা করি না। ইন কেস অফ ইমার্জেন্সিতে হয়তো একটু ডিউটি করায়, সেটা তাকে আবার ট্রিটমেন্ট দেয়, তার ফুডিং, তার অন্যান্য জিনিসগুলো বাতি করে দেই, যেটা কিছু সময়ের জন্য হয়তো ওভার চলে, কিন্তু সাধারণভাবে 8 ঘন্টার উপর ডিউটি করার কোনোই নেই, সুযোগ নাই, সুযোগ নাই। এটা হলো মূল বিষয়। আলভি যদি একটু অ্যাড করেন। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ইন্টার্নকে নেই, তাহলে আমরা কিন্তু তাকে ট্রেনিং দিই লাইক ফর 7 to 8 days। তারপর কিন্তু তার নামটা আমাদের রোস্টারের মধ্যে চলে আসে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টে সে কাজ করে এবং সে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে কাজ করে, এবং আমরা তখন তাকে দেখি যে সে কিরকম কাজ করছে, ওটার উপর বেস করে আমরা তার রিক্রুটমেন্টের জন্য আমরা কিন্তু কথা বলি। ইন্টার্ন দিস ইজ নট এ স্কুল বেসিক্যালি, পড়াশোনার স্কুলিং যেটা সেটা কিন্তু হয়ে এসছে, সো এখানে দুইটা সাবজেক্ট একসাথে পড়া যাবে না। আর যখন তো সার্টিফিকেশনটা করা হবে হচ্ছে কি আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করে এসেছেন সেটার জন্য। 4 মাস ইউ হ্যাভ ডান আ কমপ্লিট সার্টিফিকেশন অন ফ্রন্ট অফিস, 4 months you have done a full certification on housekeeping or maybe in F&B production or service. So certification এর একটা ব্যাপার আছে। সো অর্থ কি এরকম যে মানে ইন্টার্ন মানে পড়াশোনা শেষ করেছে, ট্রেনিং শেষ করে তোমাদের সাথে যখন সে ইন্টার্ন করার সুযোগ পেলো কোনো হোটেলে, তখন সে ইন্টার্ন করে আলটিমেটলি তাকে স্পেসিফিক একটা ফিল্ডে ইন্টার্নশিপ করতে হয়?
হ্যাঁ, ইন্টার্নশিপটা একটা পার্টিকুলার ফিল্ডেই করতে হবে, কারণ তাকে সিলেক্ট করতে হবে। এখন মনে করেন যে এটা ডক্টরই না যে আপনি মেডিসিনের ডক্টর হয়ে সব ব্যাপারে আপনি বিজ্ঞ হয়ে যাবেন, সেরকম কিন্তু না। আপনাকে স্পেসিফাইড হতে হবে, ইদার আপনাকে ফ্রন্ট অফিস নিতে হবে, অর আপনাকে হচ্ছে গিয়ে হাউসকিপিং নিতে হবে, অর আপনাকে শেফ হতে হবে, অর আপনাকে মানে যে কোনো একটা ব্যাপারে স্পেশালাইজ হতে হবে। সবকিছু আসলে একসাথে নেওয়া যাবে না, ইউ হ্যাভ টু বি স্পেসিফাইড সামথিং। এবং এটা হয়তো মানে পড়ার সময় 4 বছর সে যখন পড়বে বা 1 বছর যখন সে পড়বে, পড়ার সময় রাইট তার মেন্টালিটিটা সেট হয়ে যাবে যে আমার কাছে ভালো লাগে হাউস নিয়ে কাজ করতে, আমার কাছে ভালো লাগে কিচেনে কাজ করতে, রাইট। যেমন আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি যখন ডিপ্লোমাটা স্টার্ট করলাম তার আগে দিয়ে কিন্তু আমি ওয়েস্টিনে আমি ট্রেনিং করেছিলাম ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে। যখন আমি বিএসডি এর ডিপ্লোমাটা করলাম তার আগে আমি ওয়েস্টিনে কিন্তু ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে আমি কাজ করেছিলাম, লাইক ফর 2 উইকস, 14 দিনের জন্য আমি কাজ করেছিলাম ওখানে। প্রথম দিকে আমি কিন্তু মনে করতাম যে আচ্ছা ঠিক আছে, আমার হয়তো বা এই প্রোডাকশনের মধ্যে আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। কারণ যখন আমি ওখানে গেলাম আসলে কাজ করতে, তখন মনে হলো না আসলে প্রোডাকশনে না, আমার ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ফ্রন্ট অফিসে। দেন আমি 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমি সবকিছু, একটা ইন্টার্নশিপে আসাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। একটা 5 স্টার হোটেলের জন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, মেডিকেল করতে হবে, আপনার ইউনিফর্মস রেডি করতে হবে। সো এটা একটা এক্সপেন্সিভ ব্যাপারও, আপনারা যারা কাজ করেছেন জানেন। দিস ইজ নট ইজি যে আপনি ডিরেক্টলি আসবেন আর বলবেন যে আমি এখানে ইন্টার্ন করতে চাই, ব্যাপারটা কিন্তু তা না। 3-4টা আমাদের ইন্টারভিউ হয়। সো টোটাল প্রসেস অফ বিং আ টোটাল ওয়ার্কার, যে আপনি ইন্টার্ন করছেন বাট আপনার সমস্ত প্রসিডিউরটা কিন্তু একটা ওয়ার্কার মতোই হচ্ছে, এমপ্লয়ার মতোই হচ্ছে। ওটা সবকিছু ছেড়ে আমি কিন্তু 2 সপ্তাহের মধ্যে আমি চলে এসেছিলাম যে না, আমি আসলে এটা ভালো লাগছে না, আমি নিতে পারছি না, বা হয়তো আমি করতে পারছি না, হয়তো আমার ক্যারিয়ার ওইভাবে গ্রো করবে না। দেন আই ডিসাইডেড টু মুভ টু ফ্রন্ট অফিস। সো আসলে এটা ডিসিশনটা তখনই আপনাকে নিয়ে ফেলতে হবে ক্যারিয়ারের শুরুতে, আদারওয়াইজ আপনি এখানে সাকসিড করতে পারবেন না, কারণ আপনাকে অনেক স্যাক্রিফাইসেস করতে হয় আসলে ক্যারিয়ারের মধ্যে সাকসিড হতে হলে। থ্যাংক ইউ আলবি, চমৎকার ভাবে অ্যাড করেছেন। এবং ফরিদ ভাই থ্যাংক ইউ, আপনারা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন, বিকজ এটাই কিন্তু খুব বড় একটা বিষয়। আমাকে যদি বলে যে একজন মানে হোটেলিয়ার, হ্যাঁ, সে যখন ক্যারিয়ার শুরু করে ওর শুরুটা হয় কি দিয়ে, আর তার সর্বোচ্চ পজিশন কি হতে পারে? একটা হোটেলিয়ার যখন শুরু করবে, সে শুরু করবে অ্যাজ আ ইন্টার্নশিপ দিয়ে। সে অ্যাজ আ ইন্টার্ন হিসেবে, সে যত বড়ই ভালো স্টুডেন্ট হোক না কেন বা যত কিছু হোক না কেন, তাকে অ্যাজ আ ইন্টার্ন হিসেবে কাজ করতে হবে। অ্যাজ আ প্রপার হোটেলিয়ার হতে হলে তাকে বেসিক্স জানতে হবে, এবং বেসিকটা শুধুমাত্র বইয়ে পড়ে আপনার হবে না, আপনাকে হোটেলে এসে ফিজিক্যালি কাজ করতে হবে, হোটেলের এনভায়রনমেন্টের সাথে আপনাকে মিশতে হবে, এবং আপনাকে ওইভাবে ওই ধাঁচে আপনাকে নিজেকে গড়তে হবে। তারপর সে যদি ভালো কাজ করে, সে নিজেকে প্রুভ করে, সেখান থেকে সে জব পাবে। জব পাওয়ার পর সে এখানে অ্যাজ আ কন্ট্রাকচুয়াল হিসেবে সে প্রথমে কাজ পায়, যেখানে আমরা 50% সার্ভিস চার্জ ওকে অফার করি উইথ স্যালারি অ্যান্ড আদার বেনিফিট অফ আ ফুল টাইম এমপ্লয়। আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম তারপর তারা হচ্ছে গিয়ে এখানে পার্মানেন্ট হয়ে যায়। এবং একবার যখন এটা পার্মানেন্ট হয়ে যাবেন, দেন আপনার কাজের উপর, কারণ দিস ইজ আ ওপেন ফিল্ড, আপনি যখন এখানে কাজ করবেন ওপেন ফিল্ড, এখানে আপনাকে স্কিলস দেখাতে হবে। আপনি গেস্টের সাথে, আমার ক্ষেত্রে আমি গেস্টের সাথে কিভাবে কমিউনিকেট করি, আমি আমার প্রবলেমগুলোকে কিভাবে সলভ করি, আমি আমার ব্র্যান্ডের নেমটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু দেখবে। আমার স্মার্টনেস দেখবে, আমার কমিউনিকেশন স্কিলস দেখবে, এবং আমার গেস্ট হ্যান্ডেলিং পাওয়ার দেখবে। এটার উপর বেস করে কিন্তু আপনার প্রমোশন হবে। এবং একটা ট্রেনি, যে গতকালকে ট্রেনি ছিল, সে একটা হোটেলের রুম ডিভিশন ডিরেক্টর পর্যন্ত হতে পারে। So this is the opportunity of hotel management or hotel industries. থ্যাংক ইউ আলবি, অনেক কিছু অ্যাড হয়ে গেছে, অনেক কিছু জানা গেছে, অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। নাসিম, তোমার কাছে একটু জানি না, তোমার গল্প বলো না, মানে তুমি কেমন পড়লা, মানে তো এসেছিলা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে, তারপরে মুভ করলা হচ্ছে ট্যুরিজমে, মন কি বসতো বা মানে কনফার্ম হলা যে না এটাই আসলে আমার প্যাশন? স্যার মন অ্যাকচুয়ালি স্যার যখন আপনি আমাকে সাজেস্ট করলেন, আমি যখন ভর্তিলাম, তখন অ্যাকচুয়ালি স্যার স্বপ্ন ছিল মানে আগে থেকে যে আমি অ্যাকচুয়ালি স্যার একটা শো দেখতাম ইন্ডিয়া, মাস্টার শেফ অফ ইন্ডিয়া। এই শোটা আমি দেখতাম, তখন আমার ইচ্ছা ছিল যে হয়তো আমাদের দেশে এরকম হতো বা এরকম যদি হতে পারতাম খুব ভালো হতো। নিজে নিজে মাঝে মাঝে স্বপ্ন দেখতাম স্যার, যে হয়তো ওই জায়গায় আমি কাজ করতেছি, আজকে আমি একজন জায়গায় শেফ কাজ করতেছি এরকম বর্ষ। আজও স্যার প্রোগ্রামটা দেখে, এখন ওইখান থেকে দেখে মাঝে মাঝে এক্সপ্রেস নেই কবে এই জায়গায় এরকম জায়গায় একটা
শোতে আমি জয়েন করব বা সেই হিসাবে আমি কাজ করব আর যাব, শিখার জন্য যাব, এখানে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, আমি শিখবো কবে আমার স্কিলটাকে আমি আরো দ্রুত করা যাবে, আরো দ্রুত আগানো যাবে। অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে স্যার, আমি এখন বলবো যে অনেকেই আছে ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ে থাকে স্যার, অ্যাকচুয়ালি যে যাদের ইচ্ছে যে না আমার ওটা ভালো লাগতেছে না, আমি এটা করবো না, হোটেল ম্যানেজমেন্ট আসাটা তার জন্য একটা বেস্ট অপরচুনিটি স্যার, এবং সুন্দর একটা সুযোগ যে হোটেল ম্যানেজমেন্টে কাজ করার মতো। কারণ এখানে স্যার কাজে একটা সুন্দর মতো একটা স্বাধীনতা আছে, সবকিছু আছে স্যার কাজে। এখন আপনি যদি স্যার একজন গেস্টের সাথে ভালো ব্যবহার করেন, গেস্টও আপনার প্রতি হ্যাপি হবে, সেখানে বসও আপনার প্রতি হ্যাপি হবে, সবাই আপনার প্রতি হ্যাপি, এবং আমাকে খাপ খাইয়ে নিতে হবে সেই পরিবেশের সাথে, সেই জায়গার সাথে। এবং আমি যে দেশে যাই ওই দেশের ভাষাটা হচ্ছে সর্বমেন আগে জানতে হবে, শিখতে হবে, ওটা হচ্ছে মেন স্যার। আমি যে মালয়েশিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গায় আগে ওই দেশের ভাষাটা হচ্ছে মেন প্রায়োরিটি, কারণ ওরা ওদের দেশের ভাষাটাকে প্রায়োরিটি দিবে ফার্স্ট। মানে ভাষাগত দক্ষতাটা নিতে হবে দেশে বাইরে গেলে। হ্যাঁ, তার পাশাপাশি কেউ যদি ওখানে দেশে আমাদের দেশ থেকে শিখে আসে, সেটা তার জন্য একটা ভালো অপরচুনিটি, সে ওখান থেকে অলরেডি শিখে এসেছে, ল্যাঙ্গুয়েজটাই গ্রো করে গেলে। হ্যাঁ। আমি একটু ফরিদ ভাই আপনার কাছে আবার আসি। প্রথমে যেটা হচ্ছে যে আমাদের একজন প্রশ্ন করেছে সরদার ফারহান, সে বলেছে হাউসকিপিং এ জয়েন করতে হলে স্কিলস কি কি দেখেন আপনি ফার্স্টে? স্কিলের ব্যাপারটা আহামরি কিছু না, ওর সার্টিফিকেটটাই যথেষ্ট। সার্টিফিকেটটার বদলতে সে যে কোনো ভাবে হোটেলে ইন্টার্নশিপ নিতে পারে। ইন্টার্নশিপ নেওয়ার পরে হলো তার দক্ষতাটা প্রমাণের জায়গা। সে যদি আগ্রহ দেখায়, দেখা গেল 8 ঘন্টা ডিউটি, সে এমন অ্যাটিটিউড করবে যে স্যার আমি আরো 2 ঘন্টা কাজ করার মতো আমার এনার্জি আছে। তো এরকম যদি আগ্রহটা দেখায়, সে একা একাই সবার মনে তার এটা মানে তার আবেদনটা গৃহীত হয়ে যাবে। এবং প্রতিটা হোটেলে, প্রতিটা সেক্টরে সব সময় লোকের প্রয়োজন পড়ে। তারা প্রায়োরিটি দেয় যে কোন ছেলেটাকে, কোন সুন্দর স্টাফটাকে সিলেক্ট করা যাইতে পারে। সম্ভবত 7 দিন বা 15 দিনের মধ্যে তারা সিলেক্ট করে ফেলে যে অমুককে আমরা নিয়ে নিচ্ছি। মানে জব প্লেসমেন্ট কি ইন্টার্নশিপ থেকেই হয়? ইন্টার্নশিপ থেকেই সবাই সিলেক্ট করে ফেলে, এটা হলো বড় কথা। আমার এখানে ইন্টার্ন নেওয়ার পরেই বুঝতে হবে যে আমরা ইন্টার্নশিপ দিচ্ছি এই জন্য যে এখান থেকে আমরা লোক বাছাই করবো, এটা কিন্তু সবার মাথায় থাকে। আমাদের সব সময় লোকের দরকার, এই মুহূর্তে আমারও লোকের দরকার, কিন্তু আমি চাইলেও তো নিতে পারছি না, কারণ সেইভাবে মানে করা কোর্স বা ডিপ্লোমা করা ছেলেদের সবসময় পাওয়া যায় না, এখানে অনেক স্বল্পতা। এই মুহূর্তে আমার একটা সুপারভাইজার পাওয়ার কোনো পাই না, মানে সুপারভাইজার পাচ্ছি না। আমার অনেক স্টাফের দরকার, স্টাফকে এখন ওভার টাইম দিয়ে চালাচ্ছি, ওভার টাইম ডাবল শিফট প্রায় করাচ্ছি মাঝে মধ্যে, তাদের উন্নত মানের খাবার দিচ্ছি, টাকা তো আছেই, তারপরে তার চিকিৎসার অ্যালাউন্স, তার একটু মানে স্বাস্থ্যগত আরো যাতে স্ট্রং থাকে সেজন্য তাকে মানে উন্নত খাবার দিচ্ছি। এইরকম এই সেক্টরটা এরকম, যাদের আগ্রহ আছে তাদের আমরা যেমন আমার হঠাৎ মানে লকডাউনের সময় স্টাফকে আনতে হলো, আমরা বাড়ির থেকে এক একজনের 3,000 4,000 টাকা কনভেন্স দিয়ে তারপর বাড়ি থেকে নিয়ে এসে আমাকে কোম্পানি 4,000 টাকা কনভেন্স দিয়েছে। আমি টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছি, 4,000 টাকা আমাকে কনভেন্স সাথে সাথে দিয়ে দিয়েছে। এত মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো একজন দক্ষ স্টাফ একটা হোটেলের জন্য আশীর্বাদ। এটা ওইখান থেকেই যার আগ্রহ শুরু, ছেলেদের হয়তো মুখে বলতে পারে যে না আমি ভালো কাজ করবো, কিন্তু ফাঁকি দেয় বা তার কাজের আগ্রহ নাই আমরা বুঝে ফেলি। যার আগ্রহ থাকে তাকে আমরা কিন্তু ওই তখনই পরবর্তী সিলেক্ট করি, সাথে সাথে 7 দিন পরে আমি ফলো আপ রিপোর্ট জেনারেল ম্যানেজার অথবা হিউম্যান রিসোর্স আমরা দিয়ে দিই যে আমরা কিন্তু এই প্ল্যানিং করছি, আমরা এই স্টাফ গুলো রাখবো। তারা ওখানেই এনলিস্টেড করে ফেলে বা ওখান থেকে লোক নেওয়ার সুযোগ, মানে ওখান থেকে শুরু। এটা হলো বাস্তবতা। ম্যাডাম, আপনি যদি গাইড করতেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছরের যে ডিপ্লোমা করাচ্ছে, ডিপ্লোমাতে আসলে কিভাবে সাজিয়েছে, মানে কারিগরি শিক্ষার সিলেবাস, বাট আপনারা তো মানে ডিপার্টমেন্ট তো অনেক সাপোর্ট করছে স্টুডেন্টকে, কিভাবে আসলে গড়ে তোলা হয়? আসলে এখানে মানে আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ড, ওরা যে সিলেবাসটা করছে, সিলেবাসটা আসলেই মানে 4 বছরের যেহেতু ডিপ্লোমা, এই 4 বছরের মধ্যে ওদের
প্রথম 3টা সেমিস্টার ওরা হচ্ছে কি ইনস্টিটিউটে হচ্ছে কি কাজ শিখবে, দেন হচ্ছে কি তারা হচ্ছে কি চতুর্থ সেমিস্টার এটা তারা হচ্ছে কি ইন্টার্নের জন্য যাবে, দেন আবার কোর্স করবে, আবার অষ্টম সেমিস্টারে যে তাদের আবার ইন্টার্ন আছে। তো এখন এখানে যে আমাদের সাবজেক্ট গুলো আছে, আমাদের এখানে মানে অনেক রকম সাবজেক্ট আছে, যেটা হচ্ছে গিয়ে শুধু হোটেল ইন্ডাস্ট্রিতেই সে শুধু কাজ করতে পারবে না। এই কোর্সটা না থাকলে সে হচ্ছে গিয়ে এয়ারলাইন্সে জয়েন করতে পারবে, তারপরে আপনার হচ্ছে গিয়ে মানে ট্রাভেল এজেন্সিতে করতে পারবে, যেহেতু আমাদের সাবজেক্টটার নামই হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তার মানে এখানে আমাদের ট্যুরিজমের একটা ব্যাপার আছে, যার ফলে তারা হচ্ছে গিয়ে ওইরকম প্রতিষ্ঠানগুলোতেও কাজ করতে পারবে, যে মানে ট্যুর গাইড বা এই টাইপের হচ্ছে গিয়ে বিভিন্ন রকম যে প্রতিষ্ঠানগুলো থাকে সেখানে তারা কাজ করতে পারবে। আবার হচ্ছে কি এই লাইনের আরেকটা হচ্ছে কি সুবিধা আছে কোর্সের আমাদের যেই আছে, এবং এই কোর্সটা করার পরে আবার সুবিধাও আছে স্টুডেন্টদের, শুধু কিন্তু আমাদের দেশেই যে কাজ না, অলরেডি আমাদের তো এখানে একজন দেশের এবং একজন বিদেশের অ্যালামনাই আছেই, তারা বিদেশেও কাজ করার সুযোগ পাবে। তো এই সাবজেক্ট গুলো আমাদের ওদের যেমন এখানে এখন আমাদের যেমন ফরিদ স্যার আছেন, স্যার হচ্ছে গিয়ে ফ্রন্ট হচ্ছে গিয়ে হাউসকিপিং এর ক্লাস নিচ্ছে, ইভেন হচ্ছে সাইদ জামান যেমন বললো ফ্রন্ট অফিসে, এরকম হাউসকিপিং ফ্রন্ট অফিস, তারপরে নাসিম ও কাজ করছে হচ্ছে গিয়ে ইয়াতে শেফাইনে, আমি নিজেও একজন শেফ। তো আমি শেফ মানে যদিও আমি হচ্ছে গিয়ে প্রোডাকশনের হলো, আমি কিন্তু ফাইনালি জয়েন করছিলাম রেডিসনে হচ্ছে কি অ্যাজ এ পেস্ট্রি শেফ হিসেবে, মানে আমি পেস্ট্রিতে পার্মানেন্ট হিসেবে কাজ করছি। তো এরকম করে এছাড়া সার্ভিস মানে এটাও একটা মেন সাবজেক্ট, যেটা হচ্ছে গিয়ে একটা হোটেল ইন্ডাস্ট্রিতে আমাদের সার্ভিসের মানে হচ্ছে গিয়ে ইয়াটা ওখানে করতে হয়। এছাড়াও যে আমাদের আরো যেমন আরেকটা আমাদের এখানে যে মানে কোর্স যেটা আমাদের ইয়াতে রিলেটেড, সেখানে স্টুডেন্টদেরকে এমন ভাবে তৈরি করা হয় যে ওরা অন্যান্য সব মানে হোটেলের সব ডিপার্টমেন্ট গুলো যেন কভার করতে পারে, এবং একটা স্টুডেন্ট মানে ওখানে যে অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে তাকে কিন্তু, যেহেতু হোটেল ইন্ডাস্ট্রি এখানে শুধু আমাদের দেশ না, মানে আমাদের এখানে সে দেশের বিভিন্ন পার্টি শুধু অর্গানাইজ হয় না, এখানে লোকাল পাবলিক যারা বুফেতে আসছে এবং ফরেন গেস্ট আসছে, আবার বিভিন্ন রকম ফরেন বায়াররাও আসছে, যার ফলে এখানে যারা কাজ করবে আমাদের এখানে শেফ থেকে শুরু করে ফ্রন্ট অফিস থেকে শুরু করে হচ্ছে গিয়ে সার্ভিস এনি ডিপার্টমেন্ট, আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ইংলিশটাকে সবাই প্রচুর চর্চা করতে হবে। ইংলিশটা দিয়ে যদি আমাদের ক্যারিয়ারটাকে মানে আমার নিজেকে যদি আমি হচ্ছে গিয়ে বেশি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে তারা গেস্টকে মানে খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারবে, এবং আমাদের তাতে হচ্ছে গিয়ে একটা হোটেল রেপুটেশন বেড়ে যায়, তখন গেস্টরা সেখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেইভাবে এই জিনিসগুলো সিলেবাসে হচ্ছে গিয়ে সাবজেক্টটা রাখা হয়েছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও আমাদের সাবজেক্ট কারিগরি শিক্ষা বোর্ড এটা রাখছে। তো এবং আমাদের ইনস্টিটিউটে অনেক ভালো হচ্ছে গিয়ে ইংলিশের উপর ক্লাস নেওয়ার জন্য আমাদের স্যার আছেন যারা অনেক ভালো ইংলিশ শেখাচ্ছে। তো ওদের মানে অন্যান্য সব সাবজেক্টের পাশাপাশি তাদেরকে ইংলিশটাতেও করা হচ্ছে। এছাড়াও আরো একটা সুবিধা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এছাড়া আরো একটা সুবিধা আছে। জি প্লিজ। হ্যাঁ, তো সুবিধা যেটা আমি বলতেছি যে আমাদের শুধু এখানে কিন্তু এখানকার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস বা থিওরি ক্লাসটা না, আমরা এখানে পাশাপাশি আমরা হোটেল থেকে শেফদের এনে বা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে লোকদের এনে অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়, যেটার মাধ্যমে ওরা হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে একদম মানে ওদের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায় এই ওয়ার্কশপ গুলাতে যখন ওরা জয়েন করে, সেখান থেকেও তারা অনেক কিছু শিখতে পারে। এরকম আর কি কোর্সের ব্যাপারটা এরকম, রাইট? মানে এটা একটা ফুল প্যাকেজ প্রোগ্রাম বানানো হয়েছে যাতে স্টুডেন্টরা বেনিফিটেড হয়, কারণ যেভাবে ডিমান্ড দিচ্ছে এবং বিশাল অপরচুনিটি নিয়ে সবাই বসে আছে, সেই আসলে প্রশিক্ষণটা তো ওরকমই হতে হবে যাতে ওরা সবাই বলতে পারে যে ইয়েস ইউ আর দ্য রাইট পারসন whom I'm looking for. Great. By doing, ম্যাডাম আমাকে যদি আপনি একটু বলেন যে আপনি তো শেফ, আমাকে প্রশ্ন আসতে পারবে যে হোটেলে জয়েন করতে গেলে যদি ফুড মেভেজ প্রোডাকশনে জয়েন করে তার ফার্স্ট এন্ট্রিটা কি পজিশন দিয়ে শুরু হয়, আর এটার সর্বোচ্চ পজিশনটা কি?
মানে হোটেল, আচ্ছা, যদি একজন শেফ হিসাবে কেউ জয়েন করতে চায়, প্রথমে তো কোর্সটা করলো, ইনস্টিটিউটে কোর্স করলো, দেন তাকে আমরা, এবং আমাদের ইনস্টিটিউট থেকে ওরা আমরা বিভিন্ন হোটেলগুলোতে আমাদের হচ্ছে কি ওদেরকে ইন্টার্ন হিসেবে পাঠানো হয়। হ্যাঁ, Right. মানে প্রথম লেভেলটাই হচ্ছে তাদের ইন্টার্ন। ইন্টার্ন হয়ে তারা কাজ শিখলো, দেন কোনো ইন্টার্নের যদি হচ্ছে কি কাজ পারফরমেন্স ভালো হয়, তারপরে তাকে কাজুয়াল করে ফেলা হয়। মানে ইন্টার্ন তার একটা টাইম থাকলো, যে এক এক হোটেলে এক একটা সিস্টেম থাকে, কোথাও হয়তো 6 মান্থ, কোথাও হচ্ছে 4 মান্থ, কোথাও 3 মান্থ। তো এই টাইমটা কভার করার পর দেন ওরা কাজুয়াল হিসাবে কাজ করতে পারে। পারে মানে কি হচ্ছে গিয়ে শেফরা সেটা হচ্ছে গিয়ে নির্ধারণ করবে যে তাকে কাজুয়াল হিসেবে আনবে কেন। কারণ এখানে দেখা গেল যে হচ্ছে গিয়ে অনেকেই হয়তো সিনসিয়ার ভাবে জিনিসটা নিচ্ছে না, মানে তার পারফরমেন্স ভালো না, তাহলে তো আর তাকে শেফরা করবে না। তো হচ্ছে গিয়ে যাদের পারফরমেন্স ভালো তাদেরকেই হয়তো হচ্ছে গিয়ে, ফার্স্টে ঢুকবে ক্যাজুয়াল হিসেবে। হ্যাঁ, ফার্স্টে ট্রেনি, অ্যাকচুয়ালি আমরা ট্রেনিকেও আমরা একটা পার্ট হিসাবে জয়েন করি। হ্যাঁ, ট্রেনি, তারপরে আসতেছে আমাদের কাজুয়াল। হ্যাঁ, কাজুয়াল হিসাবে কিছুদিন কাজ করার পরে তাকে আরো দক্ষ তৈরি করা হয়, এবং কাজুয়ালদেরকে অনেক কাজ দেওয়া হয়, যেটা দিয়ে তারা হ্যান্ডেল, হ্যাঁ, এই হ্যান্ডেলিংটা শিখে যাওয়ার পরে দেন ওদেরকে আমাদেরকে ফার্স্টে হচ্ছে গিয়ে কমি 3, কমি 2, কমি 1, দেন হচ্ছে গিয়ে আমাদের শেফ দা পার্টি, তারপরে হচ্ছে গিয়ে আসতেছে আমাদের সুশেফ, এক্সিকিউটিভ সুশেফ, দেন সবচেয়ে হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ সুশেফ, তারপরে এক্সিকিউটিভ সুশেফ। এক্সিকিউটিভ সুশেফ হচ্ছে গিয়ে একটা হোটেল ইন্ডাস্ট্রিতে শেফদের সবচেয়ে বড় পোস্ট আর কি। এরকম। আমরা ফুড এন্ড প্রোডাকশনের ডিপার্টমেন্টে সব ইজ দ্য বস। গ্রেট, সো থ্যাংক ইউ, চমৎকার। ফ্রন্ট অফিসের ক্ষেত্রে কি সাইজ জামান? ফ্রন্ট অফিসের ক্ষেত্রে ম্যাম যেটা বললো সেটাই ওরকমই। স্টার্টিং আমরা ট্রেনিং হিসেবে নেই। আমাদের একটা ফ্রন্ট অফিসের মধ্যে অনেকগুলি ডিপার্টমেন্ট থাকে, যেরকম হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টার, যেটা আমাদের কল সেন্টার, ফ্রন্ট ডেস্ক থাকে, রিসেপশন, তারপর আমাদের থাকে কনসিয়ার্জ, আমাদের ক্লাব লঞ্চ থাকে, যেখানে হচ্ছে আমাদের ভিআইপি গেস্টরা আসে। ক্লাব লঞ্চ ইজ আ টোটালি আদার পার্ট। তারপর হচ্ছে আমাদের আপনার জিম এবং স্পা রিসেপশন থাকে, আর আমাদের হোটেল প্রোটোকলস থাকে, এবং আমাদের এক্সপিরিয়েন্স, গেস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমরা লোক রাখি, আমাদের লবি অ্যাম্বাসেডর থাকে। তো অনেকগুলো, টোটাল আমাদের 8-9টা ডিপার্টমেন্ট আছে ফ্রন্ট অফিসের মধ্যে। আমরা প্রথমে একটা ছেলে মেয়েকে আমরা হোটেলে নিয়ে আসি, তার বেসিক ইনফরমেশনটা হয়। আমি বেসিকলি লে মেরিডিয়ান সম্পর্কেই বলি, যেখানে আমি কাজ করি। সো আমাদের এখানে আসার পর সে 4 মাস ইন্টার্নশিপ করে। এই 4 মাস আমরা তাকে চেষ্টা করি প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখানোর, মানে ফ্রন্ট অফিস মধ্যে যে 8টা ভাগ আছে, ওই 8টা ভাগে তার সাথে পরিচয় করায় দেওয়া। তারপর ওইটার পরে হচ্ছে গিয়ে যদি সে ভালো কাজ করে কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টে, এবং সেই ডিপার্টমেন্টের সুপারভাইজার যদি তাকে পছন্দ করে বা তার উপর যদি রিলাই করতে পারে যে না, এই ছেলেটা বা মেয়েটা এই কাজটা ভালো করছে, তখন আমরা হচ্ছে গিয়ে ওকে ওই ডিপার্টমেন্টে স্টে করাই লঙ্গার টাইম, যে ঠিক আছে তুমি এখানে দেখো কাজটা যেহেতু তুমি ভালো করছো। কারণ ওখানে আমরা দেখি তার পটেনশিয়ালিটা কিরকম, সে কি ফোন ধরতে ভালো পারবে, নাকি সে গেস্টের সাথে সামনাসামনি কথা বলতে ভালো পারবে, সে কি টাকা পয়সার হিসাব ভালো জানে, নাকি সে গেস্টের সমস্যা নিয়ে কাজ করতে বেশি ভালো পারে। সো ওইখানে আমরা কিন্তু সিনক্রোনাইজ করে দিই। কারণ আমার জন্য একটা মানুষকে এখন স্কিল করার প্রয়োজন, এবং তার যেটা মানে কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোনটাকে আমরা চেষ্টা করি আরো এনহ্যান্স করতে, যেন ওইখান থেকে আমরা একটা বেটার অ্যাসোসিয়েট আমরা বের করে নিয়ে আসতে পারি। এবং যার জন্য আমি আপনাদেরকে আগে মেনশন করেছি যে 80% of the trainees got a chance to work with Le Méridien Dhaka. This is a Marriott brand, the world's biggest brand and the biggest hotel in Dhaka city. So 80% of the trainees এই কাজটা পায়। আর আরেকটা জিনিস যেটা ম্যাম এখানে ইনক্লুড করেছিল, আমি একটু ওইখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইংলিশ। Whether he work in a service department, a kitchen, a front office, the must, or any other department, even if he's a driver, he has to know a proper English. কারণ আমাদের প্রোটোকলের মধ্যেই আছে যে আমাদের এয়ারপোর্ট রিপ্রেজেন্টেটিভরা ওরা গেস্টকে রিসিভ করে ওরা ড্রাইভারের কাছে হ্যান্ড ওভার করবে, ড্রাইভার তাকে এয়ারপোর্ট থেকে গাড়িতে করে হোটেলে নিয়ে আসবে। এই যে মাঝখানে যে টাইমিংটা থাকে, এই টাইমিংটা তার সাথে ড্রাইভার কমিউনিকেশন করতে হবে। সে কি গাড়ির মধ্যে ওয়াইফাই ইউজ করতে চায় নাকি, আমরা কোন রুটটা ধরে আসছি, এই রুটের মধ্যে কি কি আছে, সামনে কোন জিনিসটা আছে, কতটুকু কয় কিলোমিটার আছে, এই প্রপার কনভারসেশনটা কিন্তু ড্রাইভারকে করতে হয়। এবং সে যদি ড্রাইভারকে কোনো কোয়েশ্চেন করে তারও সেটাকে আনসার করতে হবে। সো ইংলিশ ইজ এসেনশিয়াল
ফর হোটেল ইন্ডাস্ট্রি, নাম্বার ওয়ান। আর আরেকটা জিনিস যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে যখন আপনি কোনো 5 স্টারে আসবেন তখন বাংলাদেশিরা খুব স্টাইলিশ হয়ে যায়। তো বাংলাদেশিরাও কিন্তু আপনার বাংলাতে কথা বলেন, তারাও কিন্তু ইংলিশেই কথা বলে। ইদার আপনি হচ্ছে ফোন রিসিভ করেন, জাস্ট আ জোক অ্যাপার্ট, ফোন রিসিভ করেন আর আপনি রিসেপশনে দাঁড়ায় থাকেন, যেখানেই থাকেন না কেন আপনার কিন্তু ইংলিশটা জানা মাস্ট। তো ইংলিশ অনেক ইম্পর্টেন্ট এবং সেটা অনেক বড় আমাদের একটা কিন্তু প্লাস পয়েন্ট হয় যখন কোনো ছেলে অথবা মেয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে, যে না তার ইংলিশটা ভালো, তাকে আমরা আলাদা করে রাখি যে আচ্ছা ঠিক আছে এর ইংলিশটা হলে ইংলিশটা এখন কাজ করতে হবে না আমাকে। তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে পারাটা হচ্ছে প্লাস পয়েন্ট, প্লাস পয়েন্ট, ডাবল প্লাস পয়েন্ট, রাইট। আর তারপরে তার স্কিল তো অবশ্যই, এবং আমরা অবশ্যই তার কমফোর্ট জোনটাকে দেখে আমরা তাকে স্কিল দেই আমরা তাকে, এবং আমরা তাকে আসলে থাকে না একটা মনে করেন যে আমাদের কাছে একটা কাদামাটি আসে, সেটাকে সম্পূর্ণরূপে রেডি করে ওটাকে পরিবেশনের যোগ্য করার দায়িত্বটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে। এটা একটা কাইন্ড অফ ইনস্টিটিউট, বাট এটা প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট, এবং আমরা চাই যে আমরা যে 4 মাস একটা ট্রেনির পিছনে, যেরকম ফরিদ ভাই বলতে পারেন বা ম্যাম বলতে পারেন, আমরা 4 মাস কিন্তু একটা বাচ্চার পিছনে অনেক খাটি, একদম মানে ওদের ভুলটাকে আমরা ঢেকে রাখি। ওরা যে ভুল করে এরকম না, ওরা গেস্টের সাথে একটা ভুল করে ফেলে, একটা ভুল কাজ করে ফেলে, সেটাকে আমরা যে ঢাকি, আমরা বকা শুনে আসি, আমরা অনেক ওদের উপর অনেক কিছু মানে এরকম আমাদের উপর হ্যাঁ তোমার অমুক ট্রেনি এইটা করছে ওকে বের করে দাও, না ঠিক আছে আমি দেখতেছি, এটা করতেছি সেটা করতেছি, হয় এরকম অনেক কিছু, অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক। ওরা তো আর শিখে আসে, ওদেরকেও তো আমরা শিখাচ্ছি। এত স্যাক্রিফাইস করার পর যখন ছেলেটা রেডি হয়ে যায়, আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল ট্রাই করি যেন আমরা তাকে রেখে দিই, কারণ আমরা নিজেরা কষ্ট করে এটাকে কিন্তু রেডি করেছি এই ছেলেটাকে বা মেয়েটাকে। তো এটা একটা অনেক মানে এটা একটা বড় বিষয়। তার মানে স্কুলিংটা মানে ট্রেনিংটা হয়ে যাওয়ার পর ওখানে বারবার একটা জিনিস আজকে আমি যেটা বুঝতে পারলাম যে ইন্ডাস্ট্রিতে যারাই আসলে রিক্রুটমেন্ট করছেন সবাই একটা জিনিস বলে যে আই ওয়ান্ট দ্য বেস্ট পারসন, এবং তুমি যদি হার্ড ওয়ার্ক করো আই উইল টেক ইউ টু দ্য টপ। ইয়েস, অফকোর্স আই উইল টেক ইউ টু দ্য টপ, এবং আমার কাছে ওই সিঁড়িটা আছে। এখন আমি তোমার হাত ধরে তোমাকে টেনে উঠাতে পারবো, কিন্তু তুমি যদি হাতটাই না দাও বা তোমার হাতটা যদি ভিজা স্লিপ তুমি করবা, তখন আমার কিছু করার নেই। আমরা কিন্তু ইন্টারভিউ ফেস করে এখানে আসা মানে আমরা তখন ধরে নিই তুমি হোটেল সম্পর্কে কিছুই জানো না, আমি তোমাকে সবকিছু শিখাবো আমার মতো করে, সবকিছু A to Z। আপনি বিশ্বাস করবেন না ববি ভাই, আমার আন্ডারে ফ্রন্ট অফিস সবাই আসে, দিস ইজ মানে আলাদা মানে আমি আউট অফ দ্য বক্স একটা কথা বলছি আর কি। তো আমি টোটাল একটা সিলেবাস রেডি করেছি, কোয়েশ্চেন অ্যান্সার করি, কোয়েশ্চেন অ্যান্সার হয়, টিক মার্কের প্রশ্ন হয়, কোয়েশ্চেন অ্যান্সার দেখে অ্যাবাউট ম্যারিয়েট গ্রুপ, আমাদের কয়টা ব্র্যান্ড আছে, কি আছে, কয়টা পয়েন্ট দিলে তোমার মানে মেম্বাররা কিভাবে হয়, কয়টা ধাপে মেম্বারের উপরে উঠে, প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হয়, জানতে হয় প্রত্যেককে। এবং আমি রীতিমতো ওদেরকে ক্লাস নেই, বোর্ডের মধ্যে লেখায় পড়াই, তারপর ওদেরকে আমি কিন্তু প্রিপেয়ার করে অ্যাজ অ্যাসোসিয়েট। তখন আমি অবশ্যই যাবো না আমার এই যে ছেলেটাকে আমি এত কষ্ট করে রেডি করলাম সে চলে যাবে, কারণ ও আমার জন্য একটা ইনভেস্টমেন্ট, আমার 4 মাসের ইনভেস্টমেন্ট। গ্রেট গ্রেট, চমৎকার, খুব ভালো লেগেছে। এবং আই নো যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ইজ দ্য ফাইনেস্ট এন্ড দ্য বেস্ট এন্ড টপ ইনস্টিটিউট ইন বাংলাদেশ, যারা আসলে from 2006 মানে স্টার্ট করেছিল হচ্ছে উইথ শর্ট কোর্স, এন্ড আজকে তো বাংলাদেশের দ্য বিগেস্ট ডিপ্লোমা ইনস্টিটিউট ইন বাংলাদেশ। সেটা হচ্ছে খুব গর্বের সাথেই বলি, খুব ভালো লাগে। এবং ভালো লাগে শুধু বিগেস্ট না, বেসরকারি ফার্স্ট ইনস্টিটিউট, রাইট, বেসরকারি প্রথম ইনস্টিটিউট এই ডিপার্টমেন্টের, এবং আমি বড় ডিপার্টমেন্ট বাংলাদেশে, রাইট। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই যে আসলে বিএসডিআই থেকে আমরা যখন ক্লাস করেছিল তখন খুব ছোট ছিল বিএসডি, এটা মানে মাত্র দ্বারা স্টার্ট হয়েছিল ব্যাপারটা, এরকম খুবই ছোট ছিল। কিন্তু ওই ছোট জায়গাটার মধ্যে আমি এত কিছু পেয়ে আসছি ওই জায়গাটা থেকে, যে এখন এত বছর পরেও এসে কিন্তু আমি আপনাদের সাথে ওই টানটা ছাড়তে পারিনি, যে স্টিল আই এম কানেক্টিং উইথ ইউ, যে আমাকে যখন আপনারা ফোন করবেন আই এম দেয়ার ফর ইউ, ইভেন ফর দ্য স্টুডেন্টস। আমি থেকে কিন্তু আমি আপনাদেরকে বলি যে আচ্ছা ঠিক আছে, কারণ আই ফিল ফর দ্য প্লেস, আই ফিল ফর দ্য স্টুডেন্ট, বিকজ আই এম কানেক্টেড উইথ দ্য প্লেস। তো আসলে ইনস্টিটিউট শুধুমাত্র কিন্তু পড়াশোনার ক্ষেত্রে না, দ্য ওয়ে দ্য ইনস্টিটিউট আর, দ্য ওয়ে ইউ পিপল আর, দ্য ওয়ে দ্য টিচার্স আর,
এটা কিন্তু ইনস্টিটিউটটাকে অনেক বড় বানায়, এবং ওইটার জন্য কিন্তু এখন এত বছর পর একটা মানে ওইখান থেকে পাশ করে আসার পরও কিন্তু কারেকশনটা কেন থাকে? অনলি ফর দ্য টিচার্স, অনলি ফর দ্য ইনস্টিটিউট, অনলি ফর দ্য প্লেস। আমি ম্যামকে রাতের 2টার সময় ফোন করে, ঈদের আগে 2টার সময় ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম এটা কিভাবে বানায়, আমি এটা বানাচ্ছিলাম, হয়তো পারি না। সো উনি কিন্তু আমার সাথে এভাবেই হাসছে, আজকে যেরকম হাসছে উনি কিন্তু তখন এভাবেই হেসে পুরাটা ঈদের, আমি বলি একটু, পুরাটা ঈদের রান্না ও ওর আম্মুকে করতে দেয় নাই, ও পুরাটা করছে এবং আমাকে, আমি বলছি ঠিক আছে ওকে কোনো সমস্যা নাই তুমি বলো বাট করো, মানে সাপোর্ট দিলাম ওকে যে তুমি করো, এবং শেষে করছে। এবং আমার আসলে ব্যাপারটা ভালো লাগছে যে আমার একটা স্টুডেন্ট এইভাবে ও করতেছে, বাসাকে পুরো অফ করে দিয়ে সে নিজে এইভাবে হচ্ছে গিয়ে পুরাটা মানে ঈদটাকে এনজয় করলে তবে আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। আমি আমরা গল্প করতে করতে অনেকক্ষণ গল্প করে ফেলেছি, প্রায় 1 ঘন্টা, এবং খুব ভালো লেগেছে। আই হোপ যে আমাদের অডিয়েন্স যারা ছিল তারা খুবই উপকার পেয়েছে, এবং এই প্রশ্ন উত্তরগুলো ছিল। ফরিদ ভাইকে আমরা মাঝে মাঝে মিস করেছি নেটওয়ার্কের কারণে, তারপরে আবার সরি আমি দুঃখিত। আমি আরেকটা স্যার আমি আমার আরেকটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, এটা আমার খুব ভালো লাগছে। একটা না দুটা অ্যাকচুয়ালি তো অনেক হিউজ মানে কাজ করতে গেলে হয়, কিন্তু দুটা আমার খুব মনে দাগ করছে, সেটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে একটা, আমি যেহেতু পেস্ট্রিতে কাজ করতাম, তো ওখানে আমাদের হচ্ছে গিয়ে লাইভ কিচেনে ছিলাম, আর আমি লাইভ কিচেনে কাজ করতে খুব পছন্দ করতাম, ইচ্ছে করে আমি নিতাম কাজটা, কি কারণ আমার গেস্টদের সঙ্গে সরাসরি মানে কাজ করতে আমার ভালো লাগে। তো হচ্ছে সেটা দেশি বিদেশি যেটাই হোক এরকম। তো এইভাবে আমি একদিন লাইভ কিচেনে আমাদের দেশি মানে পিঠা মুখ পাকন পিঠা নাম, এই পিঠাটা আমি বানালাম। তো বানানোর পরে গেস্টরা তো অনেক খুবই চয়েস করে, ফরেন গেস্টরা তো এসে ডেলিশিয়াস ডেলিশিয়াস তো বলতেই থাকে, মানে সবাই লাইক করে, আমাদের দেশে মানুষ তো আছেই। তো এরকম করে একটা গেস্ট দম্পতি ছিল, আমাদের বাংলাদেশি দম্পতি, ওনারা প্রায় প্রত্যেক শুক্রবারই ওনারা আসতো, ওনাদের রুটিন ছিল। তো এইভাবে খেত। তো এরকম করতে করতে তাদের মেবি হয়তো অনেক ভালো লাগছে। তারপরে মাঝখানে আমাদের একটু লাইভের মধ্যে ওই সেকশনটা বাদ দিয়ে ওই জায়গায় আমাদের হচ্ছে গিয়ে মানে চকলেট কি বলে চকলেট লাইভে আর কি, ওটার পরিবর্তে অন্য চকলেটের একটা চকলেট ফাউন্টেন, এই জিনিসটা আমাদের বসানো হয়েছিল। তো ওই স্টপ ছিল, কিন্তু গেস্ট তখন খুঁজতেছে, এবং খুঁজতে খুঁজতে সেটা আমাকে খুঁজতেছে গেস্ট, যে উনি যে পিঠা বানাতো ওই পিঠাটা কোথায়, এখন কি ওটা দেওয়া হয় না। তো এরকম, তো এটা তখন ওই দিন করি না। আর একদিন আমি কিচেনে জাস্ট মানে বুফেতে আমি চেক দিতে গেছি যে আমার বুফের মধ্যে সব খাবারগুলো মানে রিফিল করা লাগবে না, এটা চেক দিই। তো সেই সময় গেস্ট আমাকে দেখছে, 1 বছর পর সে আমাকে চিনে রাখছে। তো এসে আমার সাথে ডাইরেক্ট কথা বলতেছে, বলে কি যে ম্যাডাম এখন কি আর ওই পিঠাটা বানানো হয় না, তো এরকম করে বলতেছে। তো আমি বললাম যে স্যার আপনি যদি মনে করেন যে এটাই করতে চাচ্ছেন, তো আজকে তো আর পসিবল না, বাট হচ্ছে গিয়ে নেক্সট শুক্রবারে যখন আমাদের এই প্রোগ্রামটা, আবার প্রত্যেক শুক্রবারে একটা স্পেশাল অ্যারেঞ্জ থাকে, তো ওখানে আমি এটা উঠাবো, যদি আপনি মানে মনে করেন যে আসবেন তাহলে আমি উঠাবো, অথবা আপনি আসেন না আসেন আমি উঠাবো, আপনি ওয়েলকাম। এভাবে আমি ওনাকে ইয়া করলাম। তো এইভাবে করে তারপর গল্পটা হচ্ছে যে মানে পারফরম্যান্স দিলে আসলে যেটা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশন পাই থেকে, অ্যাপ্রিসিয়েশন পাওয়াই তো যায় গেস্টের কাছ থেকে, মানে দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড, দ্য ওয়ে ইউ মেক দি, মানে আপনি যে পিঠাগুলোকে তৈরি করেছেন আপনার গেস্ট, তার মানে দ্যাট ইজ দ্য স্যাটিসফ্যাকশন, রাইট আলভি বা ফরিদ ভাই, আপনি যারা যেটাই বলেন, আমি এখানে একটা কথা বলতে চাই, যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যখন এখানে কাজ করছি তখন কিন্তু ওই ভালোবাসার জায়গাটা অবশ্যই আগে থেকে থাকতে হবে। আমি আগে আপনাকে বলছিলাম যে প্যাশন থাকতে হবে। এখন যেমন দেখেন যে আমাদের কিন্তু লকডাউন, হোটেল লকডাউন বা সবকিছু লকডাউন, আমরা হোটেলে বসে কাজ করছি। ফরিদ ভাইও কিন্তু হোটেলে আছে, আমিও কিন্তু হোটেলে। আমরা কিন্তু সেই ঈদ এখানে করেছি, রোজা এখানে করেছি হোটেলের মধ্যে। আমরা কিন্তু বাসায় যাই, আবার বাসায় গুলশানে, আমি কিন্তু গুলশানে যাই না, আমি কিন্তু এখানেই ছিলাম। আমি এবং আমি যাই না, হয়তো বা কোরবানি তো আমি এখানেই করব। এটা কি আমার প্রপার্টির প্রতি ভালোবাসা, আমার মানুষের প্রতি ভালোবাসা, আমার গেস্টদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে জিনিসটা হয়, তাই না? তো ওই জায়গাটা থেকে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে ওই অ্যাপ্রিসিয়েশন গুলি অনেক হেল্প করে। অ্যাপ্রিসিয়েশনটা নাও যদি থাকে তাহলে আপনারা
ইন্ডাস্ট্রিটা এরকম না, আপনার কাজ করতে আসলে কাজের প্রতি আসলে ভালোবাসা চলেই আসে, দায়িত্ববোধ চলেই আসে, তখন মনে হবে গেস্টে যেন আমি কিছু একটা করি, কারণ ইটস অল অ্যাবাউট হসপিটালিটি, ইটস অল অ্যাবাউট ইয়োর পিপল, ইটস অল অ্যাবাউট ইয়োর থিং। থ্যাংক ইউ, ইটস অল অ্যাবাউট হসপিটালিটি। এন্ড থ্যাংক ইউ। উইথ দিস নোট আমার মনে হয় আমরা এখন এই মুহূর্তে শেষ করব, কারণ অনেকক্ষণ আমরা গল্প করেছি এবং এই গল্প আসলে চলতেই থাকবে, চলতেই থাকবে। এই গল্প আসলে অভিজ্ঞতা শেষ নেই, অভিজ্ঞতা ভালো শেষ লাগা নেই। শেষ এবং নেই। মানে আমি নিজেই দেখলাম যে আমার প্ল্যান ছিল আমি এটা 30 মিনিট বা 45 মিনিটস এর লাইভ করব ম্যাক্সিমাম, বাট আমি দেখলাম এটা পুরো 1 ঘন্টা 4 মিনিটের চলে গেছে। সো আপনাকে থামতে হবে। সবার কাছ থেকে আমি ছোট্ট ছোট্ট করে 30 সেকেন্ডের করে মানে লাস্ট একটা রেকমেন্ডেশন নেব ফর দি স্টুডেন্ট। শুরু করে প্রথমেই ফরিদ ভাই থেকে শুরু করি, উপদেশ সর্বশেষ। আমাকে দাদা জি আপনি হ্যাঁ। আচ্ছা, আমি বলি কি, হোটেল লাইনে সবাইকে আমন্ত্রণ। কেউ যদি চাকরি করতে চায়, জীবন গড়তে চায়, জীবনের বৈচিত্র্য দেখতে চায়, হোটেল লাইনে আসুক, এটাই দরকার। আমার জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছি এতেই আমি খুব খুশি, আমার কিছুই আর পাওয়ার নেই। আমি হোটেল নেই খুব খুশি আছি, আমি এই জীবনটাই হোটেল নেই গর্ববোধ করি। সুতরাং সবাইকে ওয়েলকাম টু দা হোটেল ইন্ডাস্ট্রি। গ্রেট, থ্যাংক ইউ। আলবি, আমি একটা জিনিসই বলবো যে আমরা সবাই আসলে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে এখনো জানি না। আমি স্টুডেন্টদেরকে কিছু বলতে চাচ্ছি না, আমি স্টুডেন্টদের বাবা মাকে বলতে চাচ্ছি যে আপনার ছেলে ডাক্তারি হবে, সচিবই হবে, কিংবা সরকারি চাকরি করবে, কিংবা ইঞ্জিনিয়ার হবে, এরকম কোনো কিছু না। এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আপনি আসেন, দেখেন, আপনি পড়াশোনা করেন, ইন্টারনেটে অনেক কিছু আছে, একটু ঘাটাঘাটি করেন, আসলে দেখেন ব্যাপারটা কি। কারণ বাবা মারা যদি আসলে ছেলে মেয়েদেরকে একটু মনে হয় যদি সাপোর্ট করে না, তাহলে আমরা অনেক ভালো ভালো ছেলে মেয়ে এখানে পাবো ইনশাআল্লাহ। গ্রেট। নাসিম, তুমি একটা কিছু অ্যাড করো না। স্যার আমি একটু স্যার যেমন স্যারের সাথে একটা কিছু অ্যাড করবো। স্যার যেমন বললো যে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার, যে বাবা মাদেরকে উদ্দেশ্য করে বললো, আমি বলবো যে হ্যাঁ এটা একটা খুব ভালো অপরচুনিটি হোটেল ম্যানেজমেন্টে, যে যদি আজকে আমাদের বাবা মাকে যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, ওখানে একটা ভালো অপরচুনিটি আছে, সেটা অপরচুনিটি নেই কেন নেই? ওখান থেকে এটাতে বেটার অপরচুনিটি আছে, একজন ডাক্তার একটা ইঞ্জিনিয়ার থেকে এই জায়গায় সবচেয়ে বেটার অপরচুনিটি আছে, সবচেয়ে বেশি অপরচুনিটি হোটেল ম্যানেজমেন্টে ওখান থেকে সবচেয়ে বেশি এই জায়গাটায় আছে, আমি সেটা বলবো। আর আরেকটা কিছু বলবো যে যারা হোটেল ম্যানেজমেন্ট ঢুকতে চাবে, মেন যে একটা জিনিস, আমরা যখন পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে খুব ভালো করে পড়াশোনা দিই, যে পরীক্ষাটা ভালো রেজাল্ট করি, ঠিক সেই ক্ষেত্রে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ইন্টার্নশিপ, এটা হচ্ছে মেন একটা 5 ধাপ। আমার কেরিয়ার গড়ার একটা 5 ধাপ হচ্ছে ইন্টার্নশিপ। এখানে যদি আমি আমার ভালো পারফরমেন্সটা করি, আমার ভালো বেস্টটা আমি দিই, অবশ্যই আমি উপরের লেভেলে যাব। এবং স্যার যেমন আরেকটা যেটা বললো যে একটা ইনস্টিটিউটে যখন একটা ছেলে ইন্টার্নশিপ করতে আসে, ইনস্টিটিউটের দায়িত্বটা খুব বেশি, তাকে হাতে গড়ে গড়ে তোলা। এটার সাথে আমি একমত যে একটা ইনস্টিটিউটে খুব দায়িত্ব থাকে, সেই ছাত্রটাকে কিভাবে গড়ে তুলবে, সেই ছাত্রটা কিভাবে, কোন ছাত্রটা সবচেয়ে ভালো, কারণ অনেকে আসে ইন্টার্নশিপ করার জন্য, সেখান থেকে একজন দুজন খুঁজে বের করে ইনস্টিটিউট তাদের জন্য খুব টাফ হয়ে যায়। এখন তারাও চায় না যে এই ছেলেটাকে বাদ দিয়ে আমি ওই ছেলেটাকে নিব, কিন্তু তারা চাবে যেটা বেস্ট সেটা কি নেওয়ার জন্য। গ্রেট। এন্ড লাস্ট মমতা ম্যাডাম। ওকে, হ্যাঁ, এ ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে গিয়ে অবশ্যই বাবা মা প্লাস স্টুডেন্ট যারা, সবাইকে বলছি এই লাইনে অবশ্যই আসতে পারে, কারণ এই লাইনটা কিন্তু শুধু চাকরির জন্য না, এটা এমন একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট যে এখানে পড়ে কেউ চাইলে কিন্তু শুধু চাকরি করতে হবে তা না, সে কিন্তু চাইলে এন্টারপ্রেনারও হতে পারবে সে। এটা একটা সুবিধা আছে এই ডিপার্টমেন্টটা পড়ে, এটা আমি বলতে চাচ্ছি। এবং সর্বোপরি একটা অপার সম্ভাবনাময় ক্ষেত্র, এবং ট্যুরিজম হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ আ বিগ ইন্ডাস্ট্রি, এবং এটাকেই বলা হয় যে এটা দেয়ার ইজ আ নো বাউন্ডারি। আসলে ইউএসএ, মিডল ইস্ট, আমেরিকা, ইউরোপ বা বাংলাদেশ, কোন রিজিয়ন করে ইন্ডাস্ট্রি হয় না, এটা কমন গ্লোবাল ইন্ডাস্ট্রি, এবং এটাই মনে হয় একমাত্র ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। এবং একটা সমীক্ষায় দেখা গেছে যে সারা ওয়ার্ল্ডে যে পরিমাণ রিক্রুটমেন্ট হয় তার 8% রিক্রুটমেন্ট হয় হচ্ছে আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেক্টরে। সো দেয়ার ইজ আ বিগ অপরচুনিটি, সম্ভাবনাময় ক্ষেত্র, রোমাঞ্চকর ক্ষেত্র, ক্যারিয়ার গড়ার জন্য এটা একটা বিশাল অপরচুনিটি। আমার বিশ্বাস যে আজকের এই লাইভে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদের অতিথিরা, তাদের কাছ থেকে আরো কিছু শুনতে পেরেছি, এবং আমার বিশ্বাস যে আপনারা এটাকে নিয়ে আরো বুঝবেন, এবং
সিদ্ধান্ত নেবেন ক্যারিয়ার করার জন্য ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই লাইভে উপস্থিত থাকার জন্য এবং এতগুলো সময় দেওয়ার জন্য, মূল্যবান কমেন্টগুলো করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদেরকে যারা লাইভে দেখছেন এখন পর্যন্ত, যারা দেখেছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য। নাসিম জামান